ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না তেরি নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না তেরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার মহব্বতে একসাথে মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে ভুলবো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়াল জানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে কাইতলা ৫, ৬, ৭ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগী কবরবাসীর স্মরণে এক বিরাট দ্বিতীয় সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং উপস্থিতির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আয়োজন করার এবং আসার তৌফিক দিয়েছেন। আপনাদেরকে এবং আমার পর্দার অন্তরালে যে মা বোনেরা আছে তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, মাহফিলে কতজন আসলো কতজন বসলো সেটা কিন্তু মূল বিষয় নয়। মূল বিষয় হলো যারা এসেছে তাদের মানসিকতা কোন দিকে সেটা হলো দেখার বিষয়। কথা কি বুঝতে পেরেছেন? কতজন আসলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসলেই মাহফিলটা কবুল হয়ে যাবে, আবার 2, 4, 5 জন 10 জন 20 জন 5 জন 500 100 আসলে কবুল হবে না এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আপনারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কবুল করেছে আমরা তারাই আসতে পেরেছি। যাদেরকে আল্লাহ দয়া করেনি কবুল করেনি তারা আসতে পারবে না, ঠিক কিনা বলেন? এটা কি সম্ভব কোনোভাবে? সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই পরিবেশ দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। অত্যন্ত বিউটিফুল প্লেস, দৃষ্টিনন্দন পরিবেশ, কিন্তু আপনাদের এখানকার মানুষের কাছে দৃষ্টিনন্দন মনে হয় নাই। কেন জানেন? এটার কারণে
কথা বলেন কোনটার কারণে? এখনকার ছেলেরা ম্যাক্সিমাম মেয়েরা কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স মোবাইলের মধ্যে। কথা বলেন ঠিক না ঠিক? গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন গুলো ক্যারেক্টারলেস পার্সন হিসেবে নিজেকে প্রিপেয়ার করেছে। আমাদের চরিত্র কি শুরুতে খারাপ ছিল? না না, আমাদের চরিত্র খারাপ ছিল না, আমরা মিথ্যাবাদী ছিলাম না, আমরা কোনো নোংরামের সাথে যুক্ত ছিলাম না। আজকের এই পরিবেশ আমাদেরকে নোংরামের সাথে যুক্ত করেছে। কেন? কারণ আমাদেরকে আল্লাহ বলেন, আমি হ্যাঁ দাদার এখানে চেয়ার দাও, দাদার এখানে চেয়ার দেন, এখানে এদিকে পড়েন, এদিকে এসে পড়েন। কিন্তু এটা ছাড়া কিছু নেই না কেন? এটা তো লাগবে লাগবো না, এটা না হইলে কি আমার কেউ চিনলেন হইলে, কেউ বুঝলেন হইলে আমার না তো। কথা বলেন না কেন? না, আমার দাদা রাগ করছে কোনো সমস্যা নেই, কারণ এই কারণে রাগ করছে দাদাদের অন্তর কিন্তু এখনো প্রেম ভালোবাসায় ভরা। আমার ঠিকও কয় না ঠিক? আর এখনকার এই প্রজন্মে ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের অন্তর হিংসা নোংরামি আর আত্মপরিমাণে ভরা, কারণ তাদের জীবন কেটেছে আল্লাহ রসুলের প্রেমে। আর আমাদের এই যুগের ছেলে মেয়েদের জীবন কাটে ইহুদি নাসারাদের প্রেমে। কিসের মাধ্যমে? তারা জীবন গড়েছে আলেমদের মাধ্যমে। দাদু ভাই ঠিক না? তারা এখনো মুরব্বিতে হয়ে গেছে। আলেমদেরকে দেখলে আমরা আগে সালাম দিতে পারি না, তো তাদেরকে আমরা আগে সালাম দিতে পারি না, ওনারা আগে সালাম দিয়ে দেয়, কারণ ওনারা অহংকার মুক্ত মানুষ, ওনাদের শিক্ষাটাই ওরকম ছিল। কিন্তু এখনকার ছেলেরা আমাদেরকে সালাম দেয় না, কারণ তারা সালাম দিবি থেকে, সালামের যে কি মজা এটাই তো তারা জানে না। সালামের মাধ্যমে দুটি মানুষের মধ্যে যে গুড একটা রিলেশনশিপ এন্ড কমিউনিকেশন তৈরি হয় কন্টিনিউয়াসলি, এটা তো এখনকার ছেলেরা জানে না। কারণ জানবে থেকে ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যেই আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কিন্তু আপনি আমি তো ইসলামের মধ্যে নেই। যদি ইসলামের মধ্যে থাকতাম তাহলে আজকে দেখেন আপনার দাদু ভাই, দেখেন কয়টা ছেলের মাথায় টুপি আছে, দেখেন কথা বলেন, কয়টা ছেলের মাথায় টুপি আছে? নাই। কেন নাই জানেন? জানবে থেকে টুপি দিলে কি সওয়াব হয়, টুপি দিলে কি লাভ হয়, টুপি দিয়ে কি মজা, আর এটা যে একটা মুসলমান ইমানদারের সৌন্দর্য বৃদ্ধি করে টুপি, এটা তো তারা জানে না। জানবে থেকে? আবারও বলতে হয়, তারা তো কন্টিনিউয়াসলি এটার মধ্যে থাকে। কোনটার মধ্যে? আমার সাথে কথা বলতে হবে। এই অপ্রয়োজনে কেউ হাসবেন না। ডোন্ট স্মাইলিং এভরিবডি। দয়া করে হাসবেন না, কারণ এটা হাসির জায়গা না। আপনি যদি এখানে বসে হাসেন তাহলে কাঁদবেন কোথায় গিয়ে? আপনি যদি এখানে বসে যদি আপনি উদাসীন হন, সেন্সলেস পারসনদের জন্য আপনি আচরণ করেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি সেন্সলেস পারসনদের মতো হয়, তাহলে কিভাবে হবে? এই জান্নাতের বাগান কিন্তু সবার জন্য নয়। যারা স্টুপিড তাদের জন্য এখানে কিচ্ছু নাই। যারা স্টুপিড তারা এখানে আসবে না, মসজিদেও সবার আগে যাবে না, আলেম ওলামাদের সাথে প্রেম রাখবে না। কেন জানেন? কারণ স্টুপিডদের জন্য বরাদ্দ আছে ব্যতিক্রম জিনিস, আর যারা সেন্স এবিলিটি সম্পন্ন এন্ড ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য বরাদ্দ আছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত জান্নাত। কারণ জান্নাতের তালাশ তো তারাই করে যারা বুদ্ধিমান। কথা বুঝেন নাই? জান্নাতের খোঁজ কারা করে? যারা বুদ্ধিমান, ভেরি ইন্টেলিজেন্ট যারা, তারাই জান্নাতের খোঁজ করে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন এনাফ, আপনারা মন দিয়ে আলোচনা শুনলে হবে। কেউ আসলে আসল বা না আসলে নাই। আমি আপনাদেরকে শর্ত দিয়ে দিই, কন্ডিশন দিয়ে দিই। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনি যদি থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আপনার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। কারণ এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা জাস্ট ফর্মালিটি, এটা জাস্ট ফর্মালিটি।
এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি, এটাকে আমরা মানুষ বলি, ইংলিশ এটাকে ম্যান অথবা পার্সন বলা হয়। আল্লাহর কোরআনের ভাষা এটাকে কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত, এটুকুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এটা কার পাওয়ারে চলছে এই খবরই তো আপনি আমি জানি না। এই যে বডিটা, এই যে দেহটা, এটা কার পাওয়ারে চলছে সেটাই আপনি আমি জানি না। এটাকে যিনি পরিচালনা করতেছে তাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে the soul is the order of my Lord। আল্লাহ বলেছেন কুল লিরূহু মিন আমরি রাব্বি, past tense, present tense, future tense। খেয়াল করেন, যখন রূহটা ছিল আলমে আরোহায় তখন কিন্তু আপনার আমার জন্ম হয় নাই দুনিয়া, কিন্তু তখনও আপনার আমার জন্ম হয়ে গেছে রূহের জগতে। কথা বলেন। কিন্তু এখনো আপনি দুনিয়াতে জন্ম হন নাই, আপনার বডিটা বাবা মায়ের মাঝে, আপনার দেহটা বাবা মায়ের মাঝে, আমার দেহটা বাবা মায়ের মাঝে। যখন আপনার আমার দেহটা তৈরি হলো তখন ওখান থেকে রূহটা আপনার আমার মধ্যে চলে আসলো, মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম। আসার পরে আপনার আমার নাম দেওয়া হলো, জাস্ট এক্সাম্পল আব্দুর রহিম। সাপোজ এই আব্দুর রহিম নামে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে আপনাকে আমাকে, কিন্তু আরেকদিন আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। I am dead, you are dead। আপনি আমি আমরা সবাই মৃত। কখন? যখন এই দেহ থেকে প্রাণীটা বের। কি বুঝতে পারলেন? তাহলে জীবন নিয়ে অহংকার করার মতো অত বড় স্কোপ নাই। কথা কি বুঝছেন আপনারা? জীবন নিয়ে অহংকার করার মতো, প্রাউড ফিল করার মতো রাস্তা নেই। আপনি এখন আসছেন, এখান থেকে আমরা ওখানে যেতে পারবো? কেউ গ্যারান্টি দিতে পারবো? এখন আজ যাই খাইয়ে আসছেন, যাই আবার খাইতে পারবেন, এটার গ্যারান্টি দিতে পারবেন? এখানে আমরা সুস্থ আছি, যে আবার সুস্থ থাকতে পারবো, এটার কি গ্যারান্টি আছে? নাই। এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মেন্টালিটি একমাত্র স্টুপিড মানুষের মধ্যে আসে, যারা ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার। এরা কখনোই প্রাউড ফিল করে না। তার কারণ হলো আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আজকে যারা আসেনি তারা হয় কৃপণ আর না হয় অহংকারী। আজকে যারা এখানে আসেনি তারা হয় কৃপণ না হয় অহংকারী। এই দুটোর একটাকেও আল্লাহ পছন্দ করে না। আমার দিকে তাকান, এখানে কারো দিকে। এটা কিন্তু ক্লাস, এটা শুটিং স্পট নয়। আমি আপনাদেরকে টিচিং দিতেছি, আপনাদেরকে আপনারা আমার কথাগুলো নিবেন, শুনবেন। এটা ক্লাস। আমরা এটাকে শুটিং স্পট মনে করি বলেই আজকে মাহফিল ফাঁকা। যদি আমরা এটাকে সিরিয়াসলি নিতাম তাহলে কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকতো না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এটাকে ফাঁকা থাকতো? যাই হোক, আমি আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি শুধুমাত্র আসার জন্য, কারণ এখানে সবার পক্ষে আসা সম্ভব নয়। আল্লাহ যাকে কবুল করেছেন তিনি আসতে পারবেন। এখানে যে আসতেন আপনারা কতটা লাভবান হয়েছেন আমি পরে বলবো। আগে আমি আপনাদেরকে একটু বলি যে এই জায়গাটাতে আসতে হবে। আমাদের জীবনকে আমরা যদি মৃত্যুবরণ করার ভয় থাকি, এই জায়গাটাতে আসতে হবে। কি করতে হবে? এই জায়গাটাতে আসতে হবে। না হয় আমাদের উপায় নেই। উপায় আছে? আরো যারা বলেন আছে? উপায় নেই। যারা আসেনি তারা হয়তো তাদের কাছে দুনিয়াটাকে অনেক বড় মনে করেছে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ছলনাময় ভোগ ছাড়ার কিছুই না। একটা প্রতারণা, একটা ধোঁকার জায়গা। কে বলেছে? আল্লাহ। কার জন্য ধোঁকা? যিনি আল্লাহ রাসূল বলে আজকেরই জান্নাতের এত সুন্দর বাগান ছেড়ে মোবাইল টিপতেছে, ঘরে বসতেছে, টিভি দেখতেছে, এর মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে? আপনাকে 365 days and night আপনার জন্য বরাদ্দ করা আছে। 365 দিন। কত? কথা বলেন, কয়টা? 365 মধ্যে 364টা রাতে আপনি খেলাধুলা যা মন চায় তাই করেন। আজকে রাতের কিছু অংশ আপনি জান্নাতের বাগানে আল্লাহর জন্য কাটিয়েছেন। আপনি প্রাউড ফিল করতে পারবেন যে আল্লাহ আজকে হুজুর এসেছিল, কথা শুনেছি। কেন জানেন? হুজুরের কাছে কেন যাবেন জানেন? আল্লাহ আপনাকে নিয়ামত বরাদ্দ দিয়েছে, কিন্তু আপনি এতটাই বোকা সেই নিয়ামত কোনটা, কিয়ামত কোনটা এটাই আপনি বোঝেন না। কথা বলেন। আলেমদের সাথে গুড রিলেশনশিপ, আলেমদের সাথে কন্টিনিউয়াসলি একটা কমিউনিকেশন সাধারণ মানুষের জান্নাতে যাওয়ার দলিল। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যাওয়ার কি দলিল? আল্লাহ বলেছেন, এদিকে তাকান। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি বলেছেন?
আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আপনারা যারা সাধারণ মানুষ কিচ্ছু বুঝেন না, আল্লাহ কয় তোমরা যে কিছু বোঝো না, কিছু করতে পারবা না, কিন্তু আমি জানি। এই জন্য আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। ভেরি গুড পারসন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। এই প্রিয় লোকগুলো কারা? তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। বলেছেন কি? আল্লাহ। আর যারা বলেন তাহলে হক্কানি আলেম হতে হবে। কিন্তু বাতিলও কিন্তু দুনিয়াতে আছে। মুসলমানের ৭৩টা দল হবে, ৭২টা যাবে জাহান্নামে। একটা দল ওয়ানলি ওয়ান, একটা টিমকে আল্লাহ রাসূল জান্নাতের ঘোষণা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাতের কথা বলে গেছে, সুবহানাল্লাহ বলেন আর জোরে। আপনারা কি কথাগুলো ভালো লাগে না? লাগে? কথা বলেন লাগে? তাহলে আপনাকে বাঁচতে হলে কি করতে হবে? আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হলে কি করতে হবে? আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎকে আপনি আলোকিত করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে একজন যোগ্য দক্ষ আলেমের সাথে প্রেম করতে হবে। তার সাথে আপনার জীবনে কোনোদিন দেখা হবে না, কিন্তু তার সাথেই আপনার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। আমি বানিয়ে বলিনি, আমি মন করার কথা বলিনি। আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। তোমাদের মধ্যকার, তবে আমাদের মধ্যেই আল্লাহর প্রিয় বান্দা তৈরি হবে। আর যিনি প্রিয় হয়ে যাবে, আমরা যারা প্রিয় হতে পারিনি তারা, আমরা তাদের সাথে কি হব? যুক্ত হব, তার সাথে মিশে যাব, তার আদর্শের সাথে আমাদের আদর্শটাকে অ্যাডজাস্ট করে নিব। জোরে করুন সুবহানাল্লাহ। কেমন কিভাবে বলেছেন আল্লাহ? এদিকে তাকান। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলেছেন ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। ঈমানদারকে ডেকে বলেছেন তোমরা আল্লাহকে কি করো? ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন এই ওসিলা হলো কারা? ওয়াকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদী লোক। তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আল্লাহ কিন্তু আপনাকে আমাকে জমান দিছে বুট বাদাম খাওয়ার জন্য নয়, চা কফি খাওয়ার জন্য নয়, বিয়ের বাড়িতে যাইয়া মজা মজা করে খাবার খাওয়ার জন্য নয়, চা দোকানে বসে বসে চা খাবো আর মানুষের বদনাম করবো এই জন্য নয়। আর ইয়াং জেনারেশনকে বলছি তোমরা 10 জন 15 জন একত্রিত হয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দিবে, কথা বলবে, সেজন্য নয়। বলে হুজুর কেন আল্লাহ জমান দিছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বলবো? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। ফাযকুরুনি আযকুরুকুম। তাহলে আমাদের জবান কি জন্য দিয়েছে আল্লাহ? জিকির করার জন্য। কি করার জন্য? আরো দিনে বলেন। এখনকার মানুষ বেশি বেশি হাড়ে রেখে মারা যায় না? কথা হয় না? ওই যে হৃদরোগ, এটাকে হার্টে প্রবলেম বলা হয়। মারা যায় কিনা বলেন না? আমার মনে হয় আপনাদের এখানকার মানুষের হার্টেও তো প্রবলেম নাই। আল্লাহ না দেখ, আমিন কোন। হার্ট অ্যাটাকে মানুষ মারা যায় দুটো কারণে। আগে কিন্তু এই সব কথা আগে আপনারা কি শুনছেন? আপনাদের সময় ছিল না। কিন্তু এখন এই রোগ কেন প্রকাশিত হলো? মানুষ এই রোগের ধার প্রান্তে চলে এসছে এই জন্য। সায়েন্টিফিকদের বক্তব্য হলো সিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আজকে কি মানুষ জিকির করে? কথা বলেন, জিকির করে? এই জন্য তার হার্ট দিন দিন কন্টিনিউয়াসলি দুর্বল হয়ে যাচ্ছে। আর আরেকটা অপশন, গুরুত্বপূর্ণ আরেকটা ভয়াবহ দৃশ্যের কথা রাসূল বলেছেন, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। মানুষ যখন গোমরা হবে, গম্ভীর হবে, হুতুম পেঁচার মতো মুখ চোখ নাক ভার করে হাঁটবে, তখনই মানুষের হার্টের মধ্যে প্রেসার আসবে। তার মানে যেই মানুষগুলো হাসে না তার জীবনও সুন্দর না। আমার কথা বলে না কেন? হিসাব বুঝেন নাই? একটা বা দুইটা ছেলে যদি বিদেশ যায়, কোথায় যায়? একটা বা দুইটা ছেলে যদি বিদেশ যায়, কিছু টাকা পাঠায়, ও মানে মা এবার তো শেষ। অনেক ধনী রাস্তায় আসলে আরেকজনের সালাম দিলে ওয়ালাইকুম সালাম করবো, কিন্তু ফিরেও চাইতো না, সালামটা কেনাই দিচ্ছে। তার মানে মানুষের মধ্যে কি
প্রাউড ফিল করা যে একা একা পথ চলা, মানে অন্যের চাইতে নিজেকে অনেক বেরি এক্সক্লুসিভ মনে করা। এই মনে করার কারণে তার মধ্যে কি হয় যে একটা গম্ভীরতা, একটা ভাব চলে আসে। তখন সেই মানুষের সাথে মিশে না, হাসে না, তখনও তার হাড়ের মধ্যে প্রেসার পড়ে। যেই মানুষটা মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে মিশে, মাঝে মাঝে কথা বলে, তখন তার হার্ট প্রেসার মুক্ত থাকে, তখন তার জীবনটাও স্বাভাবিক থাকে। জোরে করুন সুবহানাল্লাহ। মানে আজকে থেকে আমরা বেশি বেশি জিকির করব এবং মানুষের সাথে মাঝে মাঝে শেয়ার করব, হাসবো। কিন্তু অনেক বেশি হাসা যাবে না, অনেক বেশি হাসলে আবার অন্তর মারা যায়। কথা বুঝতে পারছেন আমার? আপনারা আমার কথা কি বিরক্ত লাগছে না ভালো লাগছে? সবার কাছে ভালো লাগতেছে? ছোট্ট বাচ্চাদের কাছে, ছেলেদের কাছে ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আমার দাদু ভাইদের সবার কাছে ভালো লাগবে। আমি যদি সারা রাত ওয়াজ করি আপনারা সারা রাত থাকবেন, এটা আমার বিশ্বাস। কারণ আপনাদের কৈশোর থেকে এই পর্যন্ত জীবনটাই কাটতে হবে, ঠিক না দাদু ভাই? ঠিক না? 4-5 গ্রামে একটা মাহফিল হইতো, হাঁটতে যাইতেন না, সকালবেলা বিকেল বেলা চলে যেত, ফজর পরে আস্তে আস্তে এক প্যাকেট খাবার বাড়ি আসতো, গেছেন না? আমি যেটা বলেছি বাস্তবতা থেকে বলছি, কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের আল্লাহকে পেতে হলে রাসূলের কাছে যেতে হবে। কার কাছে? আরো যারা বলেন কার কাছে? রাসূলের কাছে। কেন যেতে হবে? আমার দিকে তাকান। Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in our country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজটা করুন সুবহানাল্লাহ। এখন আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী। আসি বিগগড় বাজার কই? কিন্তু তুই কই আছস? তো কাইতলা বাজার। কথা বলে না কেন? মিছা কথা কয় না? আরে জোরে। আমি একটু মজার ছলে কথাগুলো বলছি যেন সহজে বুঝতে পারেন। রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা, ততটুকু সমপরিমাণ মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায় শুধু হাসতে হাসতে অপরাধ করার কারণে। এই যে আপনি মিথ্যা কথা বললেন, হাসতে হাসতে বলে ফেলেছেন। কি কথা বলে না কেন? যারা মিথ্যা কথা বলে তাদের আরেক নাম হলো মুনাফিক। কি? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। নাউজুবিল্লাহ বলেন। মিথ্যা কথা আছে না আমাদের মধ্যে? অবশ্যই আছে। কেন? রাসূলকে ফলো করে নাই জন্য। ঠিক না ভাই? ঠিক। এবার আমার দিকে তাকান। কেন রাসূলের কথা বলেন? একটা एग्जांपल দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তার মানে আল্লাহকে পেতে হলে রাসূলের কাছে যেতেই হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। ও বন্ধুনাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরুন আলা নূর নবী জিবরাইলকে ডেকে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, তিনি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। এক্সাম্পল দিয়ে দিতে চাই বন্ধু। আজকে আপনাদের এই চমৎকার ডিজাইনেবল পরিবেশ, বিউটিফুল প্লেস, অত্যন্ত চমৎকার জায়গা বন্ধু, জান্নাতের বাগান, চারপাশ অত্যন্ত প্রেমময় বন্ধু। আমার রাসূল জানিয়ে দিলেন রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বতটা কত দামি। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কতবার? কথা বলেন না, কতবার? 24 ঘন্টার মধ্যে 1000 বার দরুদ পড়া কোনো ব্যাপার না।
কথা বলেন দাদু ভাই, 24 ঘন্টার মধ্যে 1000 বার দুরূদ পড়া কোনো ব্যাপারই না। আপনি যদি দুনিয়ার মধ্যে রাসূলকে ভালোবেসে 1000 বার যদি দুরূদ পড়তে পারে, তাহলে বন্ধু আপনি জান্নাত না দেখা পর্যন্ত আপনার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই মিলে শোনো গো, আমার রাসূল আরো জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে যদি 80 বার যদি দুরূদ পড়তে পারো গো, আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছেন তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলি নবী নবী বলি হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো মে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। গজল গাইতে পারেন না? এখনো ঘুমানোর টাইম হয়েছে না তো? ভাত খাইছেন আজকে? খাইছে? সকালে খাইছে? দুপুরে? সবাই তো খাইছেন, তো দুর্বল কেন? আল্লাহ কিন্তু দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে না কেন? আরেকটা মহব্বতে ভাল লাগে না কথাগুলো? ভাল লাগে? নবীজিকে কেমন করে বন্ধু ভালোবাসতে হয় আমার দিকে তাকান। আপনারা সবাই জানেন বন্ধুরে, হিজরতের রাত্রিতে আবু বকরের পায়ে সাপে সবল মেরেছিল, জানেন কি জানেন না? আবারও মনে করিয়ে দিতে চাই, ও বন্ধু আমরা সবাই জানি আবু বকরের পায়ে ওই বিষাক্ত সাপ বন্ধু সবল মেরেছিল, কিন্তু কেন মেরেছিল এটা জানেন কিনা জানি না বন্ধু। কেন মেরেছিল সাপটা আবু বকরকে সবল? ও বন্ধু আমি একটুখানি নবীজির প্রেমে যেহেতু ঢুকছি, কারণ আমি আজকে আলোচনা করবো বন্ধু ভয়ঙ্কর জগৎ নিয়ে। কোন জগৎ নিয়ে? কারণ আগে আমি প্রেমের জায়গাটা তিনি ছোট্ট ছোট্ট করে একটু আলোচনা করব, তারপরে আমি আমার মূল আলোচনায় ঢুকবো বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, এই যে গর্তের মধ্যে সাপটা ছিল, যেই সাপটা আবু বকরের পায়ের মধ্যে বন্ধু সবল দিল, সে কি চিনে নাই এটা যে রাসূলের প্রিয় সাহাবী? আবু বকর কেমন প্রেমিক ছিল আপনারা জানেন কিনা জানি না বন্ধু। আমি আপনাদেরকে একটুখানি মনে করিয়ে দেই, আমরা সবাই নিজেদেরকে সুন্নি জামাত দাবি করি, কিন্তু আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মানুষের পথ চলার মডেল কি সেটা আমরা বন্ধু জানি না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, যখন আবু বকরের পায়ের মধ্যে বন্ধু সাপটা সবল মেরে দিল, সাপটা সবল মারার কারণ হলো, ও আবু বকর রে পা সরাইয়া নে, আমি আমার পরে রাসূলকে প্রাণটা ভরে দেখবো। ও বন্ধু সাপের উদ্দেশ্য হলো এইটা বলে, হুজুর কেন কেন? আবু বকর যখন সবগুলো গর্ত বন্ধু গায়ের জামা ছিঁড়ে 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 বন্ধু কি করে দিল, ফিল আপ করে দিল, কিন্তু আরেকটা গর্ত বাকি আছে রে, ওই গর্তটা তিনি ফিল আপ করতে পারে না, এই জন্য তিনি পাটা লাগাইয়া দিল, সাপটা সবল মারলো। আবু বকরের পুরো শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, স্কিনের বন্ধু পরিবর্তন চলে আসলো, চোখের একটা ফোঁটা পানি আমার প্রাণের রাসূলের ওই পবিত্র ওই চেহারা মোবারকের উপর পড়ে গেল বন্ধু। নবীজির ঘুম ভাঙার পরে দেখতেন আবু বকরের অবস্থা ভালো না, আমার রাসূলের পবিত্র জবান মোবারক থেকে পবিত্র থুতু মোবারক দিয়ে দিলেন, সাপের বিষ সঙ্গে সঙ্গে ফিনিশ হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে।
আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতনি মালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওঝা বৈদ্যে গুণ ছিল নি, বলো সেই যুগে কি ওঝা বৈদ্যে গুণ ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী হুজ্জা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষের সক্ষম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইত। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইতো, আঙ্গ নবীর থুতনি বালা হয়ে যাইত। মারহাবা বলেন না, আরো জোরে বলেন না, আরেকটা জোরে। বন্ধুরে আমার, এখন মূল জায়গাটাতে আসি। আবু বকরকে কেন বন্ধু সাপটা সবল মারলো? সাপের উদ্দেশ্য হলো, রে আবু বকর পা সরাইয়া দে রে। ও বন্ধু, যেদিন আবু বকরের পায়ে সাপটা সবল মেরেছিল, ওই দিন পর্যন্ত এই সাপের গর্ত বসবাসের বয়স হলো 1500 বছর। রে আবু বকর, আমি আজ থেকে 1500 বছর আগে এখানে অবস্থান করতেছি রে। আমি প্রাণ বলে আমার প্রাণের রাসূলকে দেখবো, এই জন্য রে আবু বকর পাটা সরাইয়া নে রে, আমি আমার প্রাণের রাসূলকে দেখবো। মাসেরা নাই, আরো জোরে বলেন মাসেরা নাই। বন্ধু শুধু এখানে একান্ত না রে, ও বন্ধু, আমার রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে গেল, আমার রাসূল যখন বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেল, আকিল নামক একটা গাধা রাসূলের বিরহ বন্ধু সহ্য করতে পারে না, শুধু কাঁদে রে। কাঁদতে 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 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, এখনো কাঁদে আর শুধু বলে রে, আর কি জীবনে কোনোদিন প্রাণের রাসূলের দিদার নসিব হবে না? এই চর্মচক্ষু দ্বারা কোনদিন কি প্রাণের রাসূলকে দেখবো না? ও বন্ধু, কাঁদতে 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 ওই আকির নামক গাধাটা সে কাঁদতে কাঁদতে বন্ধু গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে নিজের জীবন দিয়ে দেয়। নবীর বিরহ সইতে পারে না। আর আমরা সবাই নিজেদেরকে নবীর প্রেমিক দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত দাবি করে। আমাদের কোনো টাকা পয়সা খরচ হবে না, কোনো যুদ্ধ করতে হবে না, কোনো মারামারি করতে হবে না। মাহফিল কর্তৃপক্ষ এলাকাবাসী মাহফিলের আয়োজন করেছে, আমরা শুধু একটু বসে বসে আলোচনা শুনবো, এটাও পারি না। কোন মুখ নিয়ে যাব কবরে? বলেন না কেন? কোন মুখ নিয়ে বন্ধু যাব কবরে? এই জন্য বলেছে মাহফিল হলো বিবেকবানদের জন্য, বুদ্ধিমানদের জন্য। যারা বিবেকহীন মানুষ, এখানে তাদের জন্য কিছু নাই রে। ও বন্ধু, রাসূলের ভালোবাসা কত দামি, রাসূলের প্রেম কত দামি, আমি আপনাদেরকে বলে দেই। নবীজি যখন মদিনায় ছিল, মদিনায় থাকা অবস্থায় রাসূল 27টা যুদ্ধ করেছে। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। নবীজিকে কেমন করে ভালোবাসতে হয় বোঝানোর জন্য বলছি বন্ধু, নবীজিকে কেমন করে মহব্বত করতে হয় রে, তোমরা বন্ধু সবাই মিলে শোনো। বন্ধুরে আমার নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। যুদ্ধের ময়দানে কি নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজির দান্দান মোবারক যখন বন্ধু শহীদ হয়ে গেল, মালিক বিন সিনান নজর দিয়ে চাইয়া দেখলেন, প্রাণের রাসূলের এই পবিত্র জবান মোবারক দিয়ে বেবি বন্ধু রক্ত বের হয়ে যাবে, লোহ মোবারক বের হতে থাকবে। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলেন না, দৌড়ে চলে গেল গো তারে রাসূলের কাছে, দৌড়ে চলে গেলেন। গিয়ে নবীজির এই পবিত্র মুখ মোবারক দিয়ে যখন রক্ত মোবারক বের হচ্ছে, ও বন্ধু গো, তোমাদেরকে বলছি হৃদয় উজাড় করে শোনো গো বন্ধু, কেমন করে প্রাণের রাসূলকে বন্ধু ভালোবাসতে হয়। কে রে এই গ্রামের মানুষগুলো কেমন করে বসে আছে রে, তাদের হৃদয় পাথরের চাইতে বন্ধু শক্ত রে। না হয় এত সুন্দর প্রেমের বাগান ছেড়ে মানুষ দূরে থাকতে পারে না। মানুষের বিবেক মানুষকে জাগ্রত করে তুলে, ঠিক না বলেন? এই জন্য বন্ধু বলে দিতে চাই, মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলো। যখন রক্তগুলো চুষতে লাগলো, প্রাণের রাসূল
রাসূল একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে আমি পড়তে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। এই কথা বলে বলে বন্ধু মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন। চুষতে 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 যখন সর্ষের ফোঁটা চোষা শেষ হয়ে গেল, শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল রে, ও বন্ধু আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, কি করেছো তুমি? গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে তোমরা দেখে নাও। রাসূলকে কেমন করে ভালোবাসতে হয় বন্ধু। এই গ্রামের নাম কি? কাইতলা। তো কেন বলে কাইতলার যুবক কে নিয়ে যাবি কবর? আমি একটু পরে বন্ধু কবরে যাব, তোমাদের সবাইকে নিয়ে কবরের ভবন আমি গড়ে আসবো। বুঝতে পারবা কবর কত নির্মম, কবর কত নিষ্ঠুর, কবর বন্ধু কত ভয়ঙ্কর। এই জন্য তোমাদেরকে আগে প্রেমের জগতে আমি ঢুকাইছি, যেন তোমরা পরে সহজে বাকিটা তোমরা বুঝে নিতে পারো। জবাব নবীকে কেমন করে ভালোবাসতে হয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরুণ তাগড়া জওয়ান সাহাবী, তিনি কি করলেন? বিয়ে হলো, ও বন্ধু, বিয়ের রাত্রে বাসর হলো। স্বামী স্ত্রীর একটা নওজোয়ান এবং যুবতী, বিয়ের রাত্রটা তাদের জন্য তো মধুময়। এটা হলো তাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামতের রাত্রির মধ্যে গুরুত্বপূর্ণ একটা নেয়ামতের রাত্রি, স্বামী স্ত্রীর মিলন। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, হানজালা নবীকে কেমন করে ভালোবাসতেন। বিয়ে হলো, স্ত্রীর সাথে বন্ধু বাসর হলো, মিলন হলো, কিন্তু উহুদের ময়দান থেকে আসলো দুঃখের খবর। এবার পাগল হয়ে গেল হানজালা রে, উন্মুক্ত তরবারি নিয়ে চলে গেলেন উহুদের ময়দানে। বন্ধুরে আমার, বিয়ের পরে স্বামী স্ত্রীর মিলন হলো, কিন্তু গোসল তো হলো না। অথচ স্বামী স্ত্রীর মিলনের পরে প্রথম কাজ হলো গোসল করা। এই গোসল হলো নারী পুরুষ দুজনের জন্য ফরজ, কিন্তু ফরজ গোসল করলেন না, নবীর জন্য পাগল হয়ে গেলেন। পিছন পিছন হানজালার বিবিও দৌড়ে চলে গেলেন, যাই রাসূলকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কোথায় গো? স্বামীকে তো দেখছি না। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, আকাশের দিকে তাকাও রে, তুমি আকাশের দিকে তাকাও। এবার বন্ধু নজর দিয়েছে, দেখলো হানজালার লাশ আসমানের দিক থেকে জমিনে এসে গেছে। শহীদ হয়েছে কোথায়? জমিনে। কোথায়? উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কিন্তু দেখতে পেলেন তার এই পবিত্র দেহটা আসমানের দিক থেকে জমিনের দিকে নেমে আসলো। বন্ধুরে আমার, হানজালার বিবি দৌড়ে চলে গেলেন, গিয়ে দেখেন স্বামীর এই দাড়ি বেবে বেবে তাজা তাজা পানি ফোঁটা ফোঁটা করে ঝরছে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি শিওর গো, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। আমি দেখতে পাইলাম আমার স্বামী মনে হয় গোসল করে ফেলেছে, ফোঁটা ফোঁটা করে পানি জোরে জোরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেমন করে সম্ভব গো নবী? এবার বন্ধু হানজালার বিবিকে নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর জন্য জীবন দিয়ে দিল। ও হানজালার বিবি, আমার আল্লাহ তাকে জান্নাতের খাদেম পাঠালেন। জান্নাতের খাদেম পাঠাইয়া পৃথিবীর জমিন থেকে, উহুদের জমিন থেকে তাকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর আরশের নিচে পানি দিয়ে গোসল করাইয়া এই জমিনে পাঠিয়েছে, কারণ তাকে কবরে যাওয়ার পরে ফেরেশতার মুখোমুখি হতে হবে। জুড়ে জুড়ে করুন সুবহানাল্লাহ। কেন কেন গো? ও বন্ধু, এটার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। অপবিত্র নাপাক মানুষের ঠিকানা জান্নাতে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনি তো তিনি সাহাবী বন্ধু রে, কিন্তু শরীয়তের আইন তো মানতে হয়।
কথা বলেন না কেন? শরীয়তের আইন মানতে হবে, এই জন্য তাকে জান্নাতের খাদেম দিয়া আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া জমিনে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলে কাইতলার যুবক, কেমন করে বসে আছো ঘরে রে? কেমন করে তোমরা কবরে যাবে? কারণ আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই। এখনকার মুরব্বী মানুষ জমিনে থাকে, এখনকার মধ্যবর্তী যুবক পোলাপাইন হার্ট অ্যাটাকে মারা যায়। কথা বলেন না কেন? আজকে 2 বছর যাবত আপনারা খেয়াল করে দেখেন, আর পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইয়াং ছেলেরাই কোনো কারণ নেই মারা যাচ্ছে। বন্ধু মারা যাবে না কেন? সকাল বিকাল সারাটা সময় তারা আল্লাহ রাসূলের এগেইনস্টে দাঁড়িয়ে চলে। কথা বলেন না কেন? তাহলে আপনি বলছেন শরীর কিন্তু তার নাপাক, শরীয়তের হিসাবে ঠিক কিনা বলেন? শরীর কি নাপাক? মদিনার নবীর প্রেমের কারণে জান্নাতের পানি দিয়ে গোসল করছে। সুবহানাল্লাহ বলেন। আরশের নিচের পানি দিয়ে গোসল করছে। করাইছে কে রে? জান্নাতের খাদেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, তুমি যখন জান্নাতে যাবে রে, তোমার খাদেম হবে আল্লাহর নূরের ফেরেশতারা। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এই কাইতলা গ্রামের মা আমার বোনেরা মনে মনে চিন্তা করবে, বলে হুজুর গো, হুজুর পুরুষ সাহাবীরাই শুধু নবীকে ভালোবাসেনি গো, মহিলা সাহাবীরা কি নবীকে ভালোবাসে নাই? মহিলারাও ভালোবেসেছে। বন্ধু প্রমাণ দিতে চাই রে, এই ঘটনাটাও কিন্তু হুদের ময়দানে হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পাইলেন নবীজি হুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার হযরত নুসাইবা সহ্য করতে পারলেন না, দৌড়াই মদিনার নবীর প্রেমে। বন্ধু কিছু দূর যাওয়ার পরে খবর আসলো রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। কেমন প্রেমিক ছিলেন বন্ধু মদিনাওয়ালা। যখন শুনলেন যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে, হযরত নুসাইবা দাঁড়ায় না, ও বন্ধু সামনের দিকে দৌড়ায়। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো নে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। একটার পর একটা সুখের দুঃখের সংবাদ তিনি পাচ্ছেন, কিন্তু নুসাইবা একটা সেকেন্ডের জন্য বন্ধু দৌড়ায় না, দাঁড়ায় না, দৌড়ায় শুধু মদিনার নবীর প্রেমের কারণে। দৌড়াইতে দৌড়াইতে যে দেখা হয়ে গেল মদিনাওয়ালার সাথে। এবার মদিনাওয়ালা ডেকে ডেকে বললেন, রে নুসাইবা, আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে। এবার নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আপনার আমার মধ্যে কি সেই প্রেম আছে? আমরা কি নিয়ে যাবো কবর? কথা বলেন, আছে ভাই? কি নিয়ে কবরে যাবো বলেন? রাস্তা আছে কোনো? প্রেমও নাই, ঈমানও নাই, আমলও নাই, তো কেন আসছি আমরা দুনিয়াতে? শুধু কটা খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য না। এটার নাম জীবন না। এই জীবন কিন্তু থেমে যাবে, কিন্তু ওপারের জীবন থামবে না। রসুলকে বন্ধু জঙ্গলের প্রাণীরা পর্যন্ত ভালোবাসত, এটা বিশ্বাস করেননি? কথা বলেন না কেন? রসুলকে আকাশের মেঘমালা পর্যন্ত ভালোবাসত রে। আমার রসুল যখন রুদ্র দিয়ে হাঁটতো, মেঘমালা এসে আমার রসুলকে ছায়া দিত। ও বন্ধু, কেমন নবী তোমরা পেয়েছো, আমরা পেয়েছি বন্ধু, জানো না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির সঙ্গী, ও বন্ধু নবীজি হাঁটতেছেন, আমি নিজের কানে শুনতে পেয়েছি রে, আশেপাশের গাছপালা আমার রাসূলকে সালাম দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি পূর্ণিমা রাতে চেয়ে দেখলাম নবীজি একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি পূর্ণিমা রাতে দেখলাম রাসূল একটা চাদর আবৃত করে শুয়ে আছে। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর একটা বার আমার প্রাণের রাসূলের নূরের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। আমি চাইয়া দেখলাম রে, পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী।
আমরা কেমন নবীর উম্মত হয়েছি রে বন্ধু? আমার রাসূল জানিয়ে দিয়েছে, উম্মত উম্মতের সকল নবীরা তাদের দোয়া দুনিয়ায় শেষ করে গেছে রে উম্মত, কিন্তু আমি নবীর দোয়া আমি শেষ করে যাইনি রে, আমি আমার উম্মতের জন্য জমা করে রেখে দিয়েছি। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। এমন নবীকে ভুলে মানুষ কেমন করে বন্ধ ঘরে থাকে রে, এমন রাসূলকে বলে মানুষ কেমন করে ঘরে ঘুমায় রে। ওই রাসূলকে ভুলে গেলে বন্ধু তোমার জীবন বিপন্ন হয়ে যাবে বন্ধু। কেমন নবীর উম্মত হয়েছি আমরা ও বন্ধু। 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে তিনি চাঁদের দেশে গেলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালু কণা নিয়ে তিনি পৃথিবীতে ফিরে আসলেন। আপনার আমার এই জমিন থেকে চাঁদ বন্ধু 1,40,000 মাইল দূরে রে বন্ধু। আমার রাসূল এই পৃথিবী থেকে ইশারা করলেন 1,40,000 মাইল দূরে চাঁদকে চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী বন্ধু রে, আপনারা জানেন কিনা জানি না, মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন না করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ বসেন বসেন বসেন। কি প্রেম দেখছেন? এদিকে বসেন সামনে। ঘরতে যাইয়া মোবাইল আছে, মোবাইল আইনা আমার ওয়াজ বের করছে, বের করে এই পাগড়ির লগে এটা মিলাইছে, মিলে গেছে এই হুজুরটা দুইটা। সুবহানাল্লাহ কন্যা মিয়া। প্রেম দেখছেন নি? প্রেম দেখছেন নি? আরে জান্নাত তো এরার জন্য আল্লাহ বানায় রাখছে, জান্নাত এদের জন্য আল্লাহ বানায় রাখছে। আমি আপনাদেরকে বলি, আমার গোটা বাংলাদেশ তথা গোটা পৃথিবীতে যত ভক্ত আমার ভালোবাসার মানুষ সব মুরব্বী, সব মুরব্বী, নারী বলেন পুরুষ বলেন, সব দাদু ভাইয়ের মতো আপনাদের মতো মুরব্বী, সব ফলাফাইন আমার বন্ধু হয় না। আর আমি বলেন বন্ধু হইব কই থেকে? কারণ বন্ধুত্বের মর্যাদাকে এরা এটাই তো বুঝে না, ঠিক কিনা বলেন? সামান্য একটা সুপারি লিয়া কাজে লেগে এক বন্ধু আর এক বন্ধুর মাথা ফাটাই ফেলে, এরা বন্ধু বলে? যারা ত্যাগ করতে জানে ওরাই হলো বন্ধু। কথা বলেন না কেন? আমি আলোচনাটা করি বন্ধু, একটু সময় দেন। মুসা নবী এমন একজন নবী ছিলেন, আল্লাহর সাথে তিনি কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন রব্বি আরনি, আল্লাহ বললেন লান তারানি। মুসা দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন। ও বন্ধু আমার দিকে তাকান। আর আপনার আমার প্রাণের রাসূলকে আল্লাহ নিজেই দাওয়াত করে আল্লাহর আরশে নিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস করেন না? কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম নাম্বার আয়াত থেকে আল্লাহ আল্লাহর হাবিবের দাওয়াতের কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াত শুনছেন না আপনারা? এই আয়াত জুড়ে রাসূলের দাওয়াতের খবর, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শন দেখানোর জন্য চারপাশ তিনি বরকতময় করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে মজার জায়গা বলে হুজুর এখানে আসলেন কেন? আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য। আপনি নবীকে যত বেশি ভালোবাসবেন কাল হাসরে নবীর তত বেশি কাছে থাকবেন। যে নবীর যত বেশি কাছে থাকবে রে ও বন্ধু, সে তত বেশি নিরাপদ। ঠিক না বেঠি? আমার দিকে তাকান বন্ধু। আল্লাহ যখন আল্লাহর আরশের গেইটে যখন চলে গেলেন আপনার আমার প্রাণের রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাইলেন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ পাদুকা মোবারক খুলতে যায়, জুতা মোবারক খুলতে যায়। আল্লাহ বললেন হাবিব আপনার জুতা খোলার দরকার নেই গো, আপনি জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করেন গো হাবিব। এবার আল্লাহ যখন বললেন আল্লাহ গো মুসা যখন কুবিতুরে গিয়েছিল তুমি তো বলেছিলে জুতা খুলে যাওয়ার জন্য, সেই তুলনায় তোমার আরশের দাওয়াত চুম্বি গো, আমি কেমন করে তোমার আরশে জুতা নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন হাবিব হাবিবি গো, আমি আপনাকে এই জন্য বলেছি জুতা নিয়ে আসার জন্য, কারণ আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আজকে আমি আমার আরশের দাম বাড়াবো।
মজার জায়গাটা হলো এই জায়গাটা, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমার রাসূলকে প্রশ্ন করলেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কি নিয়ে তারা কথা কাটাকাটি করছে? আবার আমার রাসূল দেখে দেখে বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। এই কথাটা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি দেখাইন তারার দেখাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতে আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া যখন আমার দুই কাঁধের মধ্যখানে লেগে গেল, আমার বুক পর্যন্ত আমার প্রশান্তিতে চলে আসলো। আল্লাহর আরশে দাঁড়াইয়া আসমান এবং জমিনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে, আমি নবী আল্লাহর আরশ থেকে মেরাজের রাতে সব দেখে নিয়েছি। সেই নবীর উম্মত। রাসূল বলেছেন, অন্য হাদিসের মধ্যে এসেছে, একটা মানুষ হাতের তালুর দিকে তাকাইলে প্র্যাকটিক্যালি যা আছে দেখা যায়। রাসূল বলেছেন, আমি এমন ভাবে দেখতে পেয়েছি, একটা মানুষ তার হাতের তালুটাকে স্পষ্ট যেইভাবে দেখতে পায়, ঠিক সেইভাবে। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি মনে মনে চিন্তা করলেন, কি করলেন? আপনি মন থেকে বন্ধু ডিসাইড করলেন আপনি কি করবেন না, প্রেম করবেন না, কি করবেন না। আপনি রাসূলের কথা মানবেন না, আপনি আলেমদের কথা মানবেন না, আপনি কারোর সাথে কোনো প্রেমের ডুলি লাগাবেন না, আপনি মিথ্যা কথা বলবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, পরে হক নষ্ট করবেন, মানুষের বদনাম করবেন। গ্রামে গ্রামে মানুষ যখন বিপদে পড়বে, আপনার অর্থ আছে, আপনি সুদের টাকা খাবেন, আছে না? আপনাদের কাইতলাতে সুদ খায় এমন মানুষ আছে না? ও মামা কি ওইটা আছে? আরে কুদারে কই দিয়েছি আপনি, এটা আছে তো শেষ মানুষ। এই ওয়াজ করি লাভ হইব কি? লাভ আছে নাকি? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সমাজকে, জাতিকে ধ্বংস করে দিয়েছে সুদের মতো জঘন্য অপরাধ। কেন কেন তারা সুদ খায়? তারা কবরকে চিনে না, এই জন্য। এই কারণে বন্ধু আমি আজকে আলোচনার একটা শিরোনাম দিয়েছি। আমাকে যে দাওয়াত দিয়েছে ছেলেটা, নামটা কি, তার মা মারা গেছে, ইকবাল। ইকবাল কয়েকদিন আগে তার মা মারা গেছে। কালকে বন্ধু ছেলেটা ইকবাল ফোন দিয়ে এত বেশি কান্না করেছেন, বিশ্বাস করবেন কিনা ও বন্ধু, যখন বলেছে, হুজুর হুজুর গো, আমার মা তো আর দুনিয়ায় নাই গো হুজুর। বন্ধু বিশ্বাস করেন, তার এই কথা শুনিয়া আমার কলিজা বন্ধু ধরপড় শুরু করে দিল। কেন কেন গো? একদিন তেমন ভাবে আমার মাও পৃথিবী ছেড়ে চলে যাবে। বন্ধু রে, কবর বড় নিষ্ঠুর। যেহেতু ইকবালের মা বন্ধু কবরে চলে গেছে, আজকে আমি কবর নিয়ে আলোচনা করব। এই জন্য আমি আজকে আলোচনা শিরোনাম দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধু একটু আগে বলেছি, রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন, কবরটা বন্ধু জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। বন্ধু কে জানি রে সেই হতভাগা যার জন্য কবরটা গর্ত হয়ে যাবে। বন্ধুরে আমার দিকে তাকান, ইকবালের মায়ের মতো আপনার আমার মা, আপন স্বজন চলে গেছে, আবার চলে যাবে বন্ধু, আমরাও চলে যাব। কবরে যখন মানুষ চলে যাবে, দুইজন ফেরেশতা আসবে বন্ধু। এই দুইজনের স্কিনটা হবে কালো। কে? তাদের স্কিন, গায়ের রং হবে বন্ধু কালো, চোখ দুইটা হবে বন্ধু ব্লু কালার, নীল হবে তাদের চোখ দুইটা রে। ও বন্ধু মুমিনকে প্রশ্ন করবে, মুমিনকে রব সম্পর্কে, রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে প্রশ্ন করবে। ও বন্ধু সঙ্গে 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 উত্তর দিয়ে দে। উত্তরটা দিতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে বন্ধু, আসতে দেরি রে, তার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? দৈর্ঘ্যে এবং প্রস্থে বন্ধু 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। নূরের আলোয় তার কবরটা আলোকিত হয়ে যাবে। বন্ধু তার কবর জান্নাত হয়ে যাবে। ঠিক তখনই বন্ধু কি করা হবে বন্ধু? আল্লাহর প্রিয় বান্দাটা, সে কিন্তু মুমিন অথবা বান্দী, সে কিন্তু মুমিন, সে তখন ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে
একবার দুনিয়ায় আবার ফিরে যেতে সুযোগ দাও না। এবার ফেরেশতারা বলবে না না না, আর দুনিয়ায় তুমি ফিরে যেতে পারবে না। কেন গো? এই কারণে তুমি দুনিয়ায় ফিরে যেতে পারবে না, একবার মৃত্যুবরণ করলে আর দুনিয়ায় ফিরে যাওয়া যায় না, বরং তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাই, কতদিন পর্যন্ত ঘুমাবো? ওই পর্যন্ত তুমি ঘুমাবে গো, যে পর্যন্ত না তোমার আপন স্বজন তোমাকে না ডাকবে। তার মানে শান্তিতে তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত কিয়ামত পর্যন্ত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের ক্ষেত্রে। দুনিয়ার মানুষ দেখবে কবরটা ও বন্ধু উপরে যেমন তেমনই, কিন্তু ভিতর হবে দৈর্ঘ্য প্রস্থে 70 গুণ প্রশস্ত। কিন্তু বন্ধু একজন মুনাফিক, কারণ বেঈমান কাফের তো অনন্তকাল জাহান্নামে থাকবে। কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান্নাম। আর আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ সাবধান করেছে। আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে করেন না নাউজুবিল্লাহ। ইমানদারদের প্রকাশ্য শত্রু কারা? বেঈমান কাফেরেরা। আর এই বেঈমান কাফেরের সাথে যুক্ত হয়েছে আমাদের ছেলেরা এই মোবাইলের মাধ্যমে। তোমার কথা কয় না কেন? ঠিক না? এখন তুমি বন্ধু মুনাফিক, বেঈমান কাফেররা চিরকাল জাহান্নামে থাকবে, কিন্তু মুসলমানের মধ্যে নামাজ আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, যাকাত আছে, সাদকা আছে, সব আছে, তারপরেও সে মুনাফিক। নাউজুবিল্লাহ কোন? এই মুনাফিক যখন বন্ধ কবরে যাবে, মুনাফিক কবরে যাওয়ার পরে তাকে বন্ধ প্রশ্ন করা হবে, সে কোনো উত্তর দিতে পারবে না, লা আদরি বলে দিবে। এবার যখন সে উত্তর দিতে পারবে না বন্ধু, গায়ে থেকে আওয়াজ আসবে, কি নির্মম, কি নিষ্ঠুর হবে রে সেই পরিবেশ। অত্যন্ত জঘন্য হবে বন্ধু। ও কাইতলার আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, ঘুমিও না, যে যেখানে আছো সেখান থেকে শোনো। তুমি তো উত্তর দিতে পারবে না, সঙ্গে সঙ্গে মাটি, যে মাটির উপর তুমি থেকে গুন্ডামি করছো, এই মাটির উপর থেকে তুমি সুদ খাচ্ছ, এই মাটির উপর থেকে মানুষের হক নষ্ট করছো, এই মাটির উপর থেকে তুমি বন্ধু ইসলাম বিরোধী কাজগুলো করছো। মনে রেখো, মাটির মধ্যে যখন যাবে তখন মাটি তার উত্তম ব্যবহার করবে। এখন মাটির জবান বন্ধ রে। ও বন্ধু, তুমি তো উত্তর দিতে পারলা না, কবরটাকে একটা ডাক দে, মাটিকে একটা ডাক দেওয়া হবে, গায়ের থেকেও আসবে মাটি, মাটি রে, এই পাপুষ্টির সাথে তুমি তোমার অ্যাকশন শুরু করে দাও। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি এমন ভাবে পাপী মানুষটাকে চাপ দিতে থাকবে, পাঁজরের হাড় বন্ধ ভেঙে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বন্ধ ঢুকে যাবে, কিন্তু তুমি তো মৃত থাকবে না, সেদিন তুমি জীবিত থাকবে। দুনিয়াতে একবার মানুষ মৃত্যুবরণ করবে, আর বলার সুযোগ নেই। এখন তুমি চিৎকার করতে থাকবে, সেদিন তুমি বন্ধু হাহাকার করতে থাকবে, ডাকতে থাকবে মালিককে, কেউ তোমার ডাকে সাড়া দিবে না। বলে হুজুর কেন গো, কেন গো, কেন সেদিন কারো উপকার পাবো না, কারো কাছ থেকে সেদিন কেন আমরা কোনো সাহায্য পাবো না? সেটার কারণ আমি আপনাদেরকে বন্ধু ওপেনিং করে দিচ্ছি। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন, সবচেয়ে বড় জঘন্য খবর বন্ধু, ও কাইতলাবাসী রে, আল্লাহ বলে দিয়েছেন, ওমারিস জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখবে না। আপনি সারা জীবন সম্পদের নেশায় দৌড়াইছেন, আপনি সারা জীবন সন্তানের ভবিষ্যতের চিন্তায় আপনি দৌড়াইছেন, আল্লাহ রাসূলের খবর রাখেননি, কখন কি করতে হবে সেটাও আপনি করেননি। ওই সমস্ত নারী পুরুষের জন্য ওয়াজ। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। ওরে গাইতলার মানুষ, কেমন করে সেদিন সইবে রে? ও বন্ধু, আল্লাহর খবর জানিয়ে দিয়েছে, বলবনি? কথা বলেন না।
আমরা কিন্তু দেখতে পাই, আমাদের মনের মধ্যে যদি এমন চিন্তা থাকে যে আমরা দেখতে পাচ্ছি কবরটা মাত্র 3.5 হাত মাটির কোণ, এই কবরটার উপরে একটা বাঁশের ছাউনি দিয়ে দিলাম, দেওয়ার পরে কিছু মাটি দিয়ে বন্ধ ঢাকা দিয়ে দিলাম, ধাক্কা দিলে তো পারা যায় না। না না, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The teaching of Allah is difficult. আল্লাহর কোরআন, আল্লাহর পাক্কা বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার। তোমার জীবনে যত সময় তুমি দুনিয়ার বুকে পেয়েছো বন্ধু, তোমার জীবনে যত সময় তুমি দুনিয়ার বুকে পেয়েছো, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ পুঙ্খানুপুঙ্খান তোমার কাছ থেকে নেবে। যৌবনকালের হিসাব তোমার থেকে নেবে, কতটুকু শিক্ষা অর্জন করেছো সেটার হিসাব নেবে, শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছো সেটার হিসাব বন্ধু মানুষের কাছ থেকে নেবে। এই ছেলে নিচে এসে বসো, মুরব্বীরা সামনে বসে। এই যে বাচ্চা কাচ্চার আদব কায়দা কিচ্ছু নাই, শিখবো প্রত্যেকে। এখনকার মা বাপে তো আছে মোবাইল লইয়া আর গুন্ডামি লইয়া। কয়টা মা বাবা আছে, ঠিক না বলে? কয়টা মা বাবা আছে সন্তানকে শিক্ষা দেয়? ঠিক না ঠিক? আমার কথা আপনারা বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন? তাহলে কি করা যাবে? আমার দিকে তাকান, সেই দিন কিন্তু কাউকে দোষ দিতে পারবেন না। কথা বলেন না কেন? সেদিন কি কাউকে দোষ দেওয়া যাবে? যাবে না, যাবে না। ও গাইতলাবাসী, তোমার আমার বাড়িতে কোন দোকানে, কোন রাস্তায় সমনিতে যদি সিসি ক্যামেরা লাগায়, মানুষ ভয়ে কিন্তু সেই ক্যামেরার সামনে যে কোনো কারেন্স করে না, কারণ ধরা পড়ে যাব। কিন্তু এই ক্যামেরার ফুটেজ নষ্ট করা যায়, ডিমলিশ করা যায়। বন্ধু, এমন চির অমর ক্যামেরা তোমার কাঁধে আছে রে, তুমি মরে গেলে ওই ক্যামেরা বন্ধ মরবে না। এই ক্যামেরার নাম কি? আল্লাহ বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন। ঠিক না বেঠি? আমি আপনাদেরকে আরো কিছু ওয়াজ বন্ধ শোনাবো নি? শুনতে রাজি আছেন নি? আমি শুধু একটা গজলের মাধ্যমে একটু ওয়াজ শোনাবো, তারপরে আবার ওয়াজে ঢুকবো। একটু আমার কথাগুলো বন্ধ শোনেন। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, চুমো খাবি চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া। আনেবি গনকে ডাকিয়া গরম পানি করিয়া, সাবান মেখে দিবে গোসল করিয়া করিয়া। জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া, কবর দিশিতে নিবে কান্দিয়া কান্দিয়া। কবরিতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া, লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া। বলেন মাটির সবাই ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া। লাফ মারিয়া উঠবে সবাই
ছাড়িয়া ছাড়িয়া বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া বাঁশ বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া, ঠিক কিনা বলেন? ওই পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া, যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া। এই হইল বাই দুনিয়া, কেউ তো কারো আপন না, আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, বলেন সময় বেশি বাকি নাই, সময় থাকতে গোনা মাফল চাহিয়া চাহিয়া, আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজয়া। মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া, আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া, রোজা নামাজ লড়ে সাথী বানাইয়া বানাইয়া। বলেন মাটির পিঞ্জিরা একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মারহাবা বলবেন না? বাস্তব কথা কিনা বলে? এই জীবন কখন আসবে, এই সময় কখন কার জীবনে আসবে এটা কি কেউ জানে? এই জন্য আমাদেরকে সদা সর্বদাই এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কবর এত নির্মম, এত নিষ্ঠুর। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম বন্ধু রে, ও বন্ধু, দুই কাঁধে দুইটা কি আছে? ফেরেশতা আছে রে, আপনার ভালো মন্দ সমগ্র বন্ধু লিখতেছে। ওই হাসরের দিন আপনি এমন কথা বলতে পারবেন না যে হারে কেন জানি রে আমার এমন ভয়ঙ্কর বিপদ হলো, কেন জানি রে আমার এত বিপজ্জনক পরিবেশ তৈরি হলো। এই কথা আপনি বলতে পারবেন না। আপনি এই কথা যেন বন্ধু বলতে না পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু ক্লিয়ার করে দিয়েছেন। বিষয়টা আমার দিকে তাকান, আল্লাহ বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন বন্ধু। আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, কিয়ামতের দিন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবরটাও সেদিন আপনার ওপেনিং করা হবে রে। দুনিয়ার মানুষ কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে, জানতে পারবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো বন্ধু? এই যে মানুষটা কবরে গেল, ও বন্ধু তার আযাব তো শুরু হয়ে গেল, সেদিন থেকে কাউকে কাছে পাবে না। ও বন্ধু আল্লাহ তো জানিয়ে দিয়েছে জুলুম করো না, জুলুম করো না, কারণ জালেমরা আল্লাহ পছন্দ করে না। তারা যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে সাহায্য করে না বন্ধু। তার একটা কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বন্ধু হঠাৎ করে পথিমধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী দাঁড়িয়ে গেলেন? ও বন্ধু দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো, আমার রাসূল বললেন ওই যে কবরস্থান দেখা যায়, এই কবরস্থানের মধ্যে দুইটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন গো তাদের এই কবরে আযাব চলতেছে? আমার নবীজি বললেন একজন প্রস্রাব করে পানি খরচ করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না।
এখনকার ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু অপবিত্র, আপনারা মানেন বা না মানেন? এখনকার ম্যাক্সিমাম ছেলেরা দাঁড়ায়া প্রস্রাব করে, এগুলো বেদিনের কাজ, বেঈমান কাফিরের কাজ। ও যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই রে, আমি কবর নিয়ে আলোচনা করেছি রে যুবক। বুখারী শরীফের মধ্যে এসেছে, তোমরা যে পোশাক পরো এখনকার ছেলেরা জিন্স প্যান্ট, এই জিন্স প্যান্ট টোটাল কোরআন হাদিস বিরোধী। এটা আল্লাহ কোরআন থেকে ঈমানদার পুরুষের জন্য নাজায়েজ ঘোষণা দিয়েছে। বলে হুজুর প্রমাণ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, বন্ধু আমি কবর নিয়ে আলোচনা করছি কারণ কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া লিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছেন, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা বন্ধু সাজের, আরেকটা হলো তাকওয়ার। এই তাকওয়ার পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য পর্দা এবং ফরজ। বলে হুজুর এটা কোন কন্ডিশনে পড়তে হবে? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, উপর দিয়ে থাকবে বন্ধু এটা নাভি বরাবর, অথবা নাভির উপরে নিচের দিক দিয়ে থাকবে এটা টাকনোর উপরে, হাঁটুর নিচে। এখন আপনারা দেখবেন এখনকার ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, এটা নিচে দিয়েও বন্ধু টাকনোর নিচে, পায়ের মোড়ার নিচে, আর উপর দিয়েও এটা নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে। এরে যুবক, তুমি আল্লাহর হুকুম তুমি মান্য করো নাই, গায়ের জোরে তুমি বেঈমান কাফেরের অপসংস্কৃতি চর্চার জন্য এই পোশাক পরেছো। যেই পুরুষ পোশাক পরার পরে তার লজ্জাস্থান ঢাকা থাকে না এবং আল্লাহর হুকুম অমান্য করলো, ওই পুরুষ হলো উলঙ্গ এবং ল্যাংটা পুরুষ। অবন্ধু, যার লজ্জা নাই তার ঈমান নাই। যেই পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, সে কখনোই ঈমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার কথাকে বুঝতে পেরেছেন? এদিকে তাকান, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আল্লাহর হাবিবুল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন, যে পুরুষ অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, দাড়ি হোক, বন্ধু বুড়া হোক বা জওয়ান হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে যদি তুমি পোশাক পরতে না পারো, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই, আল্লাহ রাসূল কবরের দিকে তাকিয়ে দেখলেন, দাদু গো, 2টা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলে রে। এর মধ্যে একটার খবর পেয়ে গেলাম, প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। তোমরা মনে রাখবে, রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সাদকাও তোমার কবুল হবে না। বন্ধু, সবাই জানে মিফতাহুল জান্নাতিস সালাহ ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কে আমার কথা কি আপনারা বুঝতেছেন? অসুবিধা হয় না তো? আর দ্বিতীয় জন হলো এমন ব্যক্তি ছিলেন, তিনি শুধু মানুষের গোপন কথা শোনার পরে বন্ধু লোকালয় গিয়ে মানুষের কাছে প্রকাশ করে তিনি ঝগড়া লাগাইয়া দিতেন। কারণ রাসূল আল্লাহ কোরআনে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে ঝগড়া ঝাঁটি, দ্বন্দ্ব সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, খুনের চেয়ে হত্যার চাইতে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে কন্যা একবার নাউযুবিল্লাহ। আমার দিকে তাকানো বন্ধু, যারা গীবত করে, কি করে? মানুষের গীবত বলে বলে বন্ধু বেড়ায়। আমার দিকে তাকান, আপনি যাকে নিয়ে বলছেন, এটা যদি সে না করে, তাহলে আপনি তাকে অপবাদ দিয়েছেন। কথা বলে না কেন? আরো জোরে বলে, মিথ্যা তুহমত আপনি তাকে দিয়েছেন। আর যদি করে থাকে, অন্যত্র গিয়ে বলেছেন, আপনি তার গীবত করেছেন। যারা গীবত করে তাদের সাজা বদল অত্যন্ত ভয়ঙ্কর হবে। কাল হাসরের ময়দানে গীবত করে নেওয়ালা যারা, তাদের সম্পর্কে রাসূল বলতেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে বন্ধু একটা অত্যন্ত নিকৃষ্ট দুর্গন্ধ বের হলো। এবার সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, এই দুর্গন্ধটা কি জানো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন। এবার রাসূল বললেন, এই দুর্গন্ধ আমাদের কাছে এসেছে ওই ব্যক্তির কাছ থেকে, এক ব্যক্তি মুমিনের বদনাম করতেছে, গীবত করতেছে, এই জন্য তার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর এই দুর্গন্ধ আমরা খুঁজে পেয়েছি। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, আপনি সারা জীবন বন্ধু মানুষের গীবত করেছেন। গীবত করতে 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 বন্ধু আপনার মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, যার গীবত করেছেন তাকে আপনার সামনে তুলে ধরা হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে বলা হবে তুমি খাও। কি করো? তুমি খাও। ও বন্ধু,
সে খাইতে হবে, মুখটা ভেঙসাতে থাকবে, মুখটাকে বাঁকা করতে থাকবে, তার কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক মনে হবে, কিন্তু খেতে হবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরতে পারবা না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, চাইলেও সেদিন তুমি বাঁচতে পারবা না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, চাইলেও তুমি সেদিন এখান থেকে পালাতে পারবা না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও ভয়ঙ্কর কথা না? কথা বলেন। এবার আসেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু তিনি কি করলেন? সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ওনার জানাজা হলো, কাফন হলো, ওনাকে দাফন করা হলো। দাফন যখন করা হলো, ও বন্ধু ঠিক আছে না? ঠিক আছে না? মসজিদের ইমাম সাহেবের কি বোধ করে কি দেখো ঠিক না? ঠিক ভুল করছি দিদি। মসজিদের ইমাম সাহেবের পিছনে অক্ষর নামাজ পড়ে গেছে, আগে থেকে দেখলাম না ইমাম সাহেব বেহা হইয়া গেছে। কথা কয় না কেন? আর যে মানুষ বেশি চা দোকানে যায়, আর যেই মহিলা বেশি নিজের ঘরে থাকতে পছন্দ করে না, চাচাউর জেনাউর কইয়ে কইয়ে এই বাড়ি ঘুরে, আর লগে একটা বিপদের ঘাটতি। কোন কথা কয় না? ভুল কইছি নাকি? আর যারা বলে এই পুরুষ এবং নারী দুজনে থেকে সাবধান থাকতে হইব। হ্যাঁ, একটা বদনাম কই, আর এই বদনাম থেকে কিন্তু ঝগড়া হয়। আজকে আসার সময় দেখি একবার মেইন রোডের পাশে মহিলা সব লাগিয়ে গেছে। আমি কই তাড়াতাড়ি গাড়ি কাটতে পারা, এরা তো আবার ঝগড়া লাগলে হুঁশ থাকে না। আমরা গাড়ির উপরে যাই পরে টানো, নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে জীবত কোন যাইবো নি? যাইবো কোন? সমস্যা কি? কোন অসুবিধা নাই। কি হাসরের ময়দানে বোঝা যাইবো আমল নামায় কিচ্ছু নাই, জিরো। কিন্তু দুনিয়ায় মনে করছেন আমি হিরো, ঠিক না? ঠিক। এবার আসেন বন্ধু যুবক, তোমাদের স্টাইলটা নিয়ে আলোচনা করতে চাই একটু। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হলো, কাফন পরানো হলো, জানাজার পরে তাকে দাফন করা হলো। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল তার কবরের পাশে গিয়ে দোয়া করে দিল। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করার মানে কি? আমার রাসূল বন্ধু জানিয়ে দিল রে। আবার দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিল। কি রে ওমা, আমি বলে আপনি পকেটে দোকানে নাই। এটা তো এখানে তো এই খাবারের জায়গা তো বাইরে, এখানে হচ্ছে পুরাটা রুহের খোরাকের জায়গা, কিসের জায়গা? এই বেটা, ভাত খাইলে দেহে শান্তি মিলে, ইবাদত করলে রুহের শান্তি মিলে। মানুষ তো দুইটা, মানুষ কয়টা? একটা ভিতর আর একটা বাহির, একটা ভিতর আর একটা বাহির। ভিতর একটার খোরাক হলো ইবাদত জিকির, আর বাহিরেরটার খাবার হলো ভাত, চাল, ডাল, কলা, বাদাম, চিনি, আদা, রসুন সব। তোমার কথা কয় না? দুনিয়ার খাবার খাইলে দেহে শান্তি মিলে, আর ইবাদত করলে রুহে শান্তি মিলে। মানুষ তো দুইটা। এটা হচ্ছে রুহের বাজার করার জায়গা। কিসের? এটা রুহের মার্কেটিং এর জায়গা। এটা এখানে দুনিয়ার কোনো কিছু চলবে না। আওয়াজ রাজি করতে কি? ও আচ্ছা আচ্ছা, ও বুঝছি। এই জন্য আমার দিকে তাকার বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কবর আমার রাসূল বললেন সাদ বিন মুআয এমন একজন আল্লাহওয়ালা ছিল, তার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? খেয়াল করেন কেমন আল্লাহওয়ালা ছিল। ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে রে বন্ধু। যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসে, তার জন্য দোয়া করার দরকার আছে। নিঃসন্দেহে তিনি আল্লাহওয়ালা, কিন্তু রাসূল বলতেছে না 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 রে না, কারণ তার মধ্যে একটা ত্রুটি ছিল। কি ত্রুটি? এই কারণে তার কবরে আযাব হবে। আমি নবী বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, কি গো? আমার রাসূল জানিয়ে দিলেন, ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিলেন সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে তার কবর আযাব হবে। এই জন্য আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। আর কোরবানি খারাইয়া প্রস্রাব, তোমরা তো যেই ফ্যান করো একবার অসভ্য ফ্যানে যায়। কি রে, সভ্য মানুষে পরে জিন্স প্যান্ট? সভ্য মানুষে পরে? এইবারে সভ্য মানুষে পরে কস্তা কিনলাই, এটা অসভ্য মানুষের পোশাক। কারণ এই পোশাক পরার পরেও একটা ইমানদার পুরুষের লজ্জাস্থান সামনে এবং পিছনে ফাঁকা থাকে। সবচেয়ে বেশি লজ্জাজনক কথা হলো নামাজের মধ্যে সে রুকু দিয়েছে, পিছনে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পাইছে। ঠিক কিনা বলেন? এটা মুসলমান?
কথা বলেন মুসলমান। এবার আসো যুবক, তোমরা যারা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যাও, এটা কত বড় অভিশপ্ত পোশাক। এই পোশাক আমার কথা কয় না কেন? যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দরকার নাই। কারণ ঈমানকে আমলকে টেকসই করার সবচেয়ে বড় স্থান হলো ঈমান। তোমার কথা বল না কেন? এবার আসো যখন তোমাদের যদি লজ্জা থাকে, লজ্জা মানুষের চোখে থাকে আর বিবেক মানুষের ব্রেইনে থাকে, ঠিক কিনা বলেন? আমি তোমাদেরকে বলবো চোখ এবং ব্রেইন দুটোকেই তুমি কাজে লাগাও। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে দাদু ভাই অবস্থান করতেছে, খেয়াল করেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একজনে সেই নামাজের নিয়ত বেঁধে ফেললো, কিন্তু তার পোশাকটা তো টাকনোর নিচে। এবার আল্লাহ রাসূল নামাজের নিয়ত কিন্তু বেঁধে ফেলেছে। রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধার পরে রাসূল বললেন তুমি আবার ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেল, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আবার রাসূল বললেন তুমি ওযু করে আসো। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, নবী গো, ও নবী বারবার কেন গো তাকে আপনি রিটার্ন ওযু করার কথা বলছেন? আমার রাসূল বললেন চাইয়া দেখো রে, সেই যে পোশাক পরেছে এই পোশাক কোরআন এবং হাদিস বিরোধী। আল্লাহ যেভাবে পোশাক পরতে বলেছে সেই পোশাক পরে নাই। আপনি শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের আগে আপনার মধ্যে কন্ডিশন তৈরি করতে হবে। কোন কন্ডিশন? নামাজের মধ্যে আপনার মধ্যে কন্ডিশন তৈরি করতে হবে। আমি যেই জায়গায় দাঁড়িয়েছি মনে হয় যেন আমি ফুলসিরাতের পুলের উপর দাঁড়াইছি। এটার মানে কি জানেননি? তার মানে অমনোযোগী হয়ে নামাজ পড়া যাবে না। আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন আপনার মধ্যে ফার্স্ট টাইম এই কন্ডিশন থাকতে হবে। আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন মনে করতে হবে আপনি যেন খানায় কাবার সামনে দাঁড়িয়েছেন। আপনাকে মনে করতে হবে ডান দিকে আপনার জান্নাত, বাম দিকে আপনার জাহান্নাম, পিছনেই যেন দাঁড়িয়ে আছে আজরাইল। এই নামাজ যেন আপনার জীবনের শেষ নামাজ। নামাজ শেষ হবে আর আজরাইল প্রাণ পাখি নিয়ে যাবে, দুনিয়ার সীমারেখা শেষ। আপনাকে মনে রাখতে হবে আমি যদিও আল্লাহকে দেখতে পাই না রে, আমার নামাজ তো ঠিকই আমার মালিক দেখতে পায়। আমি ফাঁকি দিচ্ছি কাকে বন্ধু? তোমার প্রথমত তোমার অন্তর পবিত্র করতে হবে, তারপরে তোমার শরীর পবিত্র করতে হবে, তারপরে তোমার কাপড় পবিত্র হতে হবে, তারপরে বন্ধু তুমি যেই পোশাকটা পরেছো এই দিক দিয়ে থাকতে হবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এই কন্ডিশনে তুমি পোশাক পরে নামাজ পড়ো, তোমার নামাজ কবুল হয়ে যাবে। এই জন্য মানুষ নামাজ পড়ার পর অপরাধ ছাড়তে পারে না। রাসূল বললেন চাইয়া দেখো ওই মানুষটার পোশাকটা কোথায়? ওই মানুষটার পোশাকটা টাকনোর নিচে। আল্লাহ বলেছে টাকনোর উপরে রেখে পড়ার জন্য, তার পোশাকটা টাকনোর নিচে। এই জন্য সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে বলে যায় আজকের পর থেকে আপনাদের আর কোনো ক্ষমার সুযোগ নাই। এতদিন আপনারা জানেন নাই, বুঝেন নাই, কেউ আপনাদেরকে বলে নাই বন্ধু। আরো ভয়ঙ্কর খবর আছে, আল্লাহ যে মানুষগুলোকে হাসরের দিন দয়া করবে না, মায়া করবে না, তাদের উপরে এহসান করবে না, এর মধ্যে একটা দল হলো বন্ধু যারা দুনিয়ার বুকে অহংকারে করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরেছে। হাসরের দিন আল্লাহ তাদেরকে কোনো ক্ষমা করবে না, কারণ তুমি আল্লাহর কথা মান্য করেছে কন্টিনিউয়াসলি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমার কথা কি খারাপ লাগতেছে? এগুলো আপনি কি বলেন এগুলো অসভ্যতা কিনা? সভ্য কোন মানুষ এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর গো তাহলে এই পোশাকটা কে সৃষ্টি করলো? এখানে একটা রহস্য আছে। খোলাফাইন তো দুষ্ট, খোলাফাইন মনে মনে কইব হুজুর তো কইছে টাকনোর উপরে রাখতাম, কিন্তু আপনি বইটা না হয়ে টাকনোর উপরে রাখলেন, কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে? আল্লাহ তো আপনাকে শুধু নিচের কন্ডিশন দেয় নাই, ঠিক নেই? আপনি উপরটাকে আপনার উপরটাকে কি করবেন? কারণ উপরেও কন্ডিশন আছে নামে বরাবর। হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্ট বন্ধ উপরে ওঠে না, এটাকে ছিঁড়ে ফেলতে হবে না হয় কেটে ফেলতে হবে, তারপরেও এটা উপরে উঠবে না। ঠিক কেন বলে? এই পেন আপনাকে বন্ধু জাহান্নামে নিয়ে যাবে। আমি আজকে বলে দেই গোল করেও কোনোদিন হাতের মধ্যে স্বর্ণের আংটি দিবেন না, গলার মধ্যে কখনো বন্ধু চেইন করবেন না। আজকে বলে যাই একেবারে টকটকে লাল গেঞ্জি
অথবা পাঞ্জাবি অথবা শার্ট কোনদিন আপনারা পরবেন না, এটা জাহান্নামীদের সিম্পটম। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি দুইটা লাল জামা পরে একবার সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দেয় না। আরো একবার সে সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দেয় না। কেন দেয় না রে? কারণ তার পরনে ছিল টকটকে লাল কাপড়। পুরুষের জন্য টকটকে লাল কাপড় পরা মাসরুয়ে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। সুরে সুরে কন্যা একবার নাউজুবিল্লাহ। জাহান্নাম আপনার আমার নিকটে নিকটে, প্রত্যেকটা পদে পদে পড়তে পড়তে আমরা জাহান্নামের কাজ করি। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কবরে যদি অবস্থা নিয়ে যাই বদলে উপায় আসেনি, কথা বলেন না, কবর উপায় আসেনি। আপনাকে যদি একবারে কম আযাব দেওয়া হয়, আগুনের একটা জোড়া জুতা বানাই দেওয়া হবে। আগুনের একটা জোড়া জুতা, আগুনটা কেমন? দুনিয়ার আগুনের মতো না, ওখানকার আগুনটা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ারফুল হবে। কেমন হবে রে? আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হইল সাদা। আল্লাহ কই না না নেই, আগুনে হবে না। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়েছে বন্ধু কালো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে পাপী মানুষগুলোর জন্য বন্ধু বরাদ্দ করে রেখেছে। মানুষগুলোর উপায় কেমন হবে? ও বন্ধু, শুধু এটা না রে, কবরে যে শুধু একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকবে, এখানে সীমাবদ্ধ নয় বন্ধু। কষ্টের কোনো সীমা নেই, আপনি পাগল করা হয়ে যাবেন। কি হয়ে যাবেন? অনেক বেঁচে গেছে। আমার দিকে তাকান বন্ধু, বিষয়টা আমি একটু শেষ করে নিতে চাই। রাজি আছেননি? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার দিকে তাকান। এই যুবক, এই যে যুবক, আমার দিকে তাকাও, আলোচনা শোনো বন্ধুরে আমার। উত্তপ্ত গরম পানি, কোন পানি? যখন পিপাসার্থ হয়ে যাবে তুমি পানি পানি করবে, চিৎকার করবে বন্ধু। উত্তপ্ত গরম পানি মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। রাসূল বলেছেন এই গরম পানিটা বন্ধু পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢুকতে দেরি বন্ধ, দুই রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে বন্ধু কি করবে? লিকুইড হয়ে বন্ধু গলে গলে মোমের মতো পড়তে থাকবে। লা ইয়ামুত, তুমি মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি বাঁচতেও পারবা না। ওমা হুমান হাবি গায়িবিন, চাইলে তুমি সেখান থেকে অদৃশ্য হতে পারবা না। আল্লাহ বলেছেন ইন্নামাত শারাব্বিকা লা শাদীদ, চাইলে তুমি ওখান থেকে দৌড় দিতে পারবা না, কারণ আল্লাহ ধরবে তোমাকে শক্ত করে। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, তোমাদেরকে আমি বলে দিতে চাই, ও বন্ধু, জাহান্নামে যারা কবরে বন্ধু যাওয়ার পরে তার ফাইনাল খেলা শুরু হবে। জাহান্নামীদের উপায় থাকবে না। ও বন্ধু, জাহান্নামীদের কোন কুল কিনারা বন্ধু তারা খুঁজে পাবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিল, ও বন্ধু রে, একটা খাবার ওই পাপীদের জন্য দেওয়া হবে পরকালে, ফিউচারে বন্ধু। ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। এত ভয়ঙ্কর, এত বিষাক্ত হবে। এই মুহূর্তে যদি কাইতলার জমিনে মাত্র একটা ফোঁটা, কয় ফোঁটা? মাত্র বন্ধু কাইতলার জমিনে যদি একটা ফোঁটা পড়ে রে, একটা ফোঁটা কতটুকু জানেননি? আরো জোরে বলেন না, জানেননি? একটা ফোঁটা কতটুকু জানেননি? আমার দিকে তাকান, জানেননি? কথা কন না কেন? আমার কথা কন না কেন? লাগান ভাইজান, লাগান, একটু কষ্ট করে এদিকে তাকান। এটা ভিজাইছি একটু দেখানোর জন্য। এই যে আমার দিকে তাকানো বন্ধু, এই যে একটা ফোঁটা বেশি না, দেখছেন নি? আবারও দেখাই, এই যে দেখেন প্র্যাকটিক্যালি একটা ফোঁটা। ভালো করে না চাইলে কিন্তু অনুমানও করা যায় না, ঠিক কিনা বলেন? চোখের দৃষ্টি ফাঁকি দিয়ে বন্ধ করে যায়, একটা ফোঁটা দেয়। এইরকম আল্লাহর হাবিব বলেছে, রে কাইতলার মানুষ, কি নিয়ে তুমি বন্ধু বেঁচে আছো? তোমার সন্তানগুলো কাজে আসবে না রে, তোমার সন্তানগুলো কাজে আসবে না। কারণ বর্তমানে ম্যাক্সিমাম ছেলেরা বন্ধু বাবা মার জন্য বড় অভিশাপ। আপনারা মানেন বা না মানেন, কথা বলেন না কেন? বাংলাদেশের ইতিহাসে যতগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, সবগুলো ছেলেরা, একটা মেয়েও বাংলাদেশের ইতিহাসে ভিক্ষা করে মা বাবাকে খাওয়াইছে তো বৃদ্ধাশ্রমে দেয় নাই।
কথা বলেন না কেন? এই জন্য বলেছি এই যুবকেরা কি নিয়ে তোমরা বেঁচে আছো? গায়ের জোর কচু পাতার পানির মতো। দেখবেন বৃষ্টি আসলে কচু গাছের কাছে যাবেন, দেখবেন কিছু সময়ের জন্য পানিটা স্তূপে জমবে, কিছুক্ষণ পরে মনের অজান্তে এটা পড়ে যাবে। আপনার জীবন এবং যৌবন কচু পাতার পানির মতো রে, আপনার জীবন এবং যৌবন কচু পাতার পানির মতো, যে কোনো মুহূর্তে থেমে যাবে। এই যে দেখালাম বন্ধ, একটা পোড়া জাক্কুম যদি কাইতলার জমিনে পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। রাসূল বলেছেন ওই বিষাক্ত মাটি এমন হবে রে, পৃথিবীর কোনো ডাক্তার নাই, পৃথিবীর কোনো অ্যাস্ট্রোনমার নাই, পৃথিবীর কোনো বন্ধু গবেষক নাই, এই মাটিকে গবেষণা করে বিষমুক্ত করতে পারবে। রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো ফসল জন্ম হবে না, কোনো ফল ফলাদি জন্ম হবে না, মানুষ বাঁচবে কি করে? এই জন্য আল্লাহ দেয় না। ও বন্ধু, এই জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে ফিউচারে আযাব হবে, এই খাবার দেওয়া হবে শুধু এখানে, এখান্ত নয়। বন্ধুরে আমার, আমাদের সমাজের মধ্যে কিছু মা বোনেরা আছে শৃঙ্খল, কথা বলে না কেন? প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে। আপনাদের এখানে যদিও না থাকে, শহরে কিন্তু অ্যাভেলেবেল দেখা যায়। বুকের মধ্যে ওড়নাও রাখে না, মাথার মধ্যে ঘোমটাও দেয় না। এদের দিকে চাইলে নিজেদের বন্ধু লজ্জায় চোখ নিচু হয়ে যায়, ঠিক কেনা বলে? রাসূল জানিয়ে দিয়েছেন এক শ্রেণীর নারী আছে সমাজের মধ্যে, মর্দা নারী। কি নারী? পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলতে পছন্দ করে। ওই সমস্ত মর্দা নারীদের জন্য জাহান্নামে খাবার বরাদ্দ আছে, ওটাকে বলা হয় তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো? আমার রাসূল বলেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। আচ্ছা, সাজা আসামের শেষ আসেনি, কথা বলে না, শেষ আসেনি। আপনাদের এলাকায় সুদ খায় না? খায় তো? যারা সুদ খান তাদের জন্য একটু ওয়াজ করি। যারা সুদ খান আর কি, ওমা যারা দেন তারাও কিন্তু বাঁচতে পারতেন না। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের ইসলাম লেখে, এবং যারা সুদের টাকা কালেকশনে নিজেকে নিয়োজিত করে মাত্র 500 টাকার জন্য, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষটা সুদখোর, তুমি জানো গরিবের রক্ত চষে নেয়। এটা জানার পর 500 টাকার জন্য বাজারের দিন একটা ব্যাগ বাজারের জন্য তুমি তাকে সাপোর্ট দিয়ে গেলা। রাসূল বলেছেন তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেলা। বলেন না কেন? বলে আল্লাহর হাবিব বন্ধু মেরাজে গেলেন। খেয়াল করেন, আল্লাহর হাবিব যখন বন্ধু মেরাজে গেলেন, আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার পরে জান্নাতের দিকে নজর দিলেন। জান্নাতের দিকে চেয়ে চেয়ে দেখলেন জান্নাতের মধ্যে গরিব মানুষ এবং পুরুষের সংখ্যা বেশি। জাহান্নামের দিকে রাসূল নজর দিলেন, জাহান্নামের দিকে রাসূল নজর দিয়েছে দেখলেন বন্ধু, জাহান্নামের দিকে নজর দিয়েছে দেখলেন ওই জাহান্নামের মধ্যে নারী এবং ধনী মানুষ বেশি। ও মাইটা দেন না, সমস্যা জাহান্নামে কি বেশি? আমার জাহান্নামে কোন মানুষ বেশি? ধনী এবং নারী। The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। The virtuous are happy. ধার্মিকরাই সুখী। আর এই ধার্মিক হলো সবচেয়ে বেশি গরিব এবং মধ্যবিত্ত পরিবারের নারী পুরুষ। তোমরা বিশ্বাস করেন না? মামা জিটা তো ভালো হয়েছে না। দুনিয়ার মুখে যত বেশি নবী রাসূল এসেছে, সব নবী রাসূলের কথাগুলো সর্বপ্রথম গরিব মানুষটাকে বিশ্বাস করেছে। এজন্য গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর পার হয়ে যাবে, ধনীরা হিসাবের জন্য সিরিয়াল দিবে। কি ভয়ঙ্কর কথা, ঠিক কেন বলেন? কেন জানেন? কারণ এই সমাজের ম্যাক্সিমাম ধনী হলো পরের টাকা মারা। তোমার কথা কয় না? শক্তি পরের চেয়ে মারা না, মারা না। এখন তো সমাজে বেরিয়ে দুর্গন্ধমি করে, কথা কয় না কেন? লাঠিয়াল বাহিনী তৈরি করে, ঠিক না মাঠে? টাকা হাওলাত চাইলে কই বুবু গো হারাবো নাই, বলেন না কেন? আরো জোরে বলে, কি বলে? আমার কথা কয় না কেন? টাকা হাওলাত চাইলে কি কয়? আরো জোরে বলেন না। যখন বন্ধু টাকা হাওলাত চাইবো, বুবু হারাবো নাই, যদি কই সুদ দেবো, কয় বুবু আমার বড় বইনের কাছে টেহা আছে, কয় কেমনে আইয়ে, কয় দুলাভাই ফাড়ায়।
কথা কয় না কেন? বাটপার মহিলা অন্যান্য, আমি একটা মজা করে বললাম আর কি, কিন্তু অন্য খাত অন্য টেকনিক অবলম্বন করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয় হাবিব, ও বন্ধু গো, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ বন্ধু তিনি জানিয়ে দিলেন, আমি যখন মেরাজে গেলাম জাহান্নামের মধ্যে চায়া দেখলাম এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার বন্ধু জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল রে, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা রে? রাসূল জানিয়ে দিলেন। ও বন্ধু প্রশ্ন করার পরে জিবরাইল বললেন, নবী গো, এটা হলো দুনিয়ার 70 মানুষ। আমার রাসূল বললেন, আমি চেয়ে দেখলাম এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ বলেন না? সাপ আর বিচ্ছুর কাজ কি? সবল ধ্বংসন করা। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাইবার সুযোগ নাই, দৌড় দিব প্রস্তুতি দিব সুযোগ নাই। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। কথা বলেন না? ঠিক না ঠিক? এই সব কত নিকৃষ্ট জিনিস দেখেন। রাসূল বলেছেন, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, কেউ যদি 9 টাকা হালাল আর এটার সাথে 1 টাকা হারাম লাগাই একটা জামা কিনে, ধরেন গেঞ্জি হোক, শার্ট হোক, যেটাই হোক কিনে, আমার রাসূল বলেছেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজ কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার। আপনার দেহ যদি হারাম হয় লাভ নাই। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এমনি করে করে আমাদের মধ্যে অসংখ্য অপরাধ আছে, সব অপরাধ থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? এইদিকে তাকান, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, চাঁদরা মাত্র 1,40,000 মাইল দূরে। 9,13,00,000 মাইল দূরে থেকে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবী থেকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে, আমরা সহ্য করতে পারি না। কাল হাসরে মাত্র সহাত উপরে থাকবে, মাথার মগজ উতরাইতে থাকবে, ঘামে দুর্গন্ধে পরিবেশটা বিষাক্ত হয়ে যাবে, কিন্তু তুমি বাঁচতে পারবে না, মরতেও পারবে না, পালাতেও। সেদিন সম্পদ এবং সন্তান দুটোর একটাও দিয়ে কোনো কাজও হবে না। তাহলে আমাদের কি করা উচিত? সমস্ত অপরাধ থেকে ফিরে এসে তওবা করে নতুন গন্তব্যের উদ্দেশ্যে আমাদের রওনা হওয়া উচিত, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই কারণে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়বেন পরিপূর্ণভাবে, তবে জিন্স প্যান্ট পরে পড়লে কিন্তু কাম হবে না। আবার লুঙ্গিও যদি টাকুর নিচে রাইখা পড়েন তাইলেও হইতো। শুধু জিন্স প্যান্টের দোষ, বিষয়টা এমন না। যেই কোনো পোশাকে পরেন, উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর উপরে, ঠিক না? ঠিক পারবেন তো? পবিত্র হবেন। কি হবেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, খেয়াল করেন, আমাদের মধ্যে সমস্যা আছে, যদি না থাকতো এটা কিতাবে আসতো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জামানায় ব্যক্তি মারা গেল, একজন পুরুষ মারা গেছে। তো মারা যাওয়ার পরে তাকে গোসল করাইয়া তাকে কবরে দেওয়ার জন্য নিয়ে গেল, কবরে নামাবে। ঠিক এমন সময় চেয়ে দেখলেন তার কবরের মধ্যে বিড়ালের আকৃতির এক জানোয়ার। নাউজুবিল্লাহ। হাজার চেষ্টা করলেন, তার জানোয়ার সরাতে পারে না। আরেকটা কবর তাৎক্ষণিকভাবে তারা সবাই মিলে খনন করলেন, ওই কবরে তাকে দাফন করতে গেলেন, ওখানে গিয়ে দেখলেন জানোয়ার। তারা বললেন, ব্যাপার কি? আরেকটা কবর খনন করলেন, ওই কবরে গিয়েও, কবরে দাফন করতে গেলেন, ওই কবরে গিয়েও দেখলেন বিড়ালের মতো একটা জানোয়ার। তখন তারা বললেন, না, এখানে তো কোনো রহস্য আছে। একজন মানুষের কবরে 3টা কবর করলাম, 3টাই জানোয়ার, তাকে দাফন করা যায় না। আবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, উনি আসলেন, আসার পরে বিস্তারিত ঘটনা বললেন। বলার পর উনি বললেন, তার কবরে জানোয়ার সহ তাকে দাফন করো। তার কবরে জানোয়ার সহ তাকে দাফন করে দেওয়া হলো। দাফন করার পরে তারা সোজা চলে গেলেন, ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই লোকের বাড়ি গেলেন। খুঁজতে খুঁজতে তার বাড়ি যাওয়ার পরে কে আছে? তার বিবি আছে। বিবির সঙ্গে তারা কথা বললেন পর্দার আড়াল থেকে, যে তোমার স্বামীর কবরে এই অবস্থা আমরা দেখতে পেয়েছি, তোমার স্বামীর জীবনে কি এমন অপরাধ ছিল তুমি কি একটু বলতে পারো? তখন ওই বিবি বললেন, আমার স্বামীর জীবনে আমি কাছেতে, একটা স্বামীর কিন্তু সবগুলো ভালো মন্দ খবর তার বিবি জানে, আবার একটা বিবিরও ভালো মন্দ খবর তার স্বামী জানে, এর চেয়ে ভালো কেউ বলতে পারবে না। তখন তার বিবি উত্তর দিয়েছে, আমার স্বামীর সবচেয়ে বড় দোষ ছিল তিনি আলিঙ্গনের পরে ফরজ গোসল করত না। নাউজুবিল্লাহ বলেন।
যদি বলেন আমাদের মধ্যে এমন কিছু খবিস আছে, এটাও যদি করেন তাহলে কবর ভালো হবে না। এবার আসেন, যারা শোক খান, ঘুষ খান, মানুষের গাছের ফল চুরি করে নিয়ে আসেন, আছে না নাই? কথা না কেন? ফল চুরি করেন না? আরে বাপরে বাপ, শশা খেত, শশা ধরলে তো শাস্তি, এলাকার ফলাফাইনের ঈদ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, খাইছে খাইছে খাইছে। নূরে মদিনা মসজিদের বলে যেন আর চুরি করছে। আরে খোদা রে, কি করে নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। তাইলে আমার ওয়াজ একদম ঠিক আছে, একবারে লাগবেন কি লাগ, চোখে মুখে লাগ। কথা কয় না কেন? আরো ধরে একদম বাটা মরিচের মতো লাগছে যাইয়া। কথা বল না কেন? জাহান্নামীর সাথে কোনো আপোষ, অপরাধীর সাথে কোনো আপোষ। আল্লাহই তো অপরাধীর সঙ্গে সম্পর্ক ক্লোজ করে ফেলেছে। আল্লাহ কি বলেছেন? ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তার মানে বোঝা যায় যারা অত্যাচারী তাদের বিপদ খুব কাছে। কথা বলে না কেন? আল্লাহ যেহেতু বলছে তারা যখন বিপদে পড়বে, তার মানে বিপদ আসতেছে। তারা যখন বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। জাস্ট এক্সাম্পল যদি দেই, করোনা। এই মিয়া খেয়াল করেন, রিক্সার স্টেশন, অটো স্টেশন, সিএনজি স্টেশন, বাস স্টেশন, রেল স্টেশন, কোন লোকাল স্টেশনে কিন্তু মানুষ মরে নাই। যত মানুষ মরছে সব এসি রুমে, কারণ এসি রুমের ম্যাক্সিমাম মানুষে বাটপা। কথা কয় না? আরে হ্যাঁ, মিশা কথা কইছি না? এদিকে তাকান, আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, তোমরা যদি তোমাদের সন্তানকে জিনা, ব্যভিচার, সমকামিতা থেকে যদি রক্ষা করতে চাও, তাহলে সমাজের ক্যারেক্টারলেস পারসন যারা আছে তাদের ছেলে মেয়েদের থেকে তোমার বাচ্চাকে ডিভাইড করে ফেলো। কি বুঝতে পারলেন? কি বুঝতে পেরেছেন বলেন? কারণ গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ বেঁচে থাকে সম্মান নিয়ে, আর ধনীরা বেঁচে থাকে অর্থ এবং আভিজাত্যের পাওয়ার নিয়ে। তারা কোনো পাপ করতে দ্বিধা করে না। এই আরেকটা কথা মনে হয়েছে, জাহান্নামের আমাদের সমাজে এই শ্লোক হচ্ছে কিনা? শোনেন না টিভিতে এই শ্লোক হচ্ছে না? কথা বলেন না কেন? এই শ্লোক হয় অবৈধ জিনা, ব্যভিচার, সমকামিতার কারণে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমরা কি কোনো স্বপ্ন দেখছো? সাহাবীরা বলেন, নবী গো না। নবীজি বলতেছেন, আমি একটা স্বপ্ন দেখছি, সেটা কি বলবো? অনেক লম্বা হাদিস, এর মধ্যে দুটো বলতে চাই। আল্লাহ রাসূল বলতেছেন, আমার কাছে দুজন ফেরেশতা আসলো, আগন্তুক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা ঘুরে আসি। নবীজির স্বপ্ন কি সত্য না মিথ্যা? আরে শুধু সত্য নেই, সত্যের উপরের সত্য, ঠিক কেন বলে? যেতে বিশ্বাস করতো না হাতের ঈমান পৌঁছায় না, আমি কই লাভ নেই। তো রাসূল কি করলেন? ঘুরতে ঘুরতে অনেক দৃশ্য দেখলেন। একটা দৃশ্য দেখলেন, একটা মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে কেটে পারে আসতে চায়, কোলে আসতে চায়। নবীজি দেখলেন যখন কোলে আসতে চায়, আরেকজন তাকে খালি পাথর মারে। কি মারে? সে এদিক দিয়ে আসতে চায়, এদিক দিয়ে পাথর মারে, ওদিক দিয়ে আসতে চায়। তার মানে সেই রক্তের নদীতেই থাকতে হচ্ছে, কন্টিনিউতে উঠতে পারতেছে না। নবীজি তার সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, ব্যাপার কি, তার অপরাধ কি? ইয়া রাসূলুল্লাহ, সে সারা জীবন গরিব মানুষের রক্ত চষে নিয়েছে সুদের মাধ্যমে, এই জন্য আল্লাহ তাকে রক্তের নদীতে হাবুডুবু খাওয়াচ্ছে। দুর্গন্ধযুক্ত পরিবেশ। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আরেকটা দৃশ্য নবীজি দেখতে পেলেন, উলঙ্গ নারী পুরুষ একটা চুলোর মধ্যে আগুন ঝাউ দাউ করে জ্বলছে, উঠছে আর চিৎকার করছে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রাসূল প্রশ্ন করলেন সঙ্গীদেরকে, এরা কারা? নবীজি বললেন, এরা দুনিয়ায় জিনা ব্যভিচার করেছে। আপনার সন্তান ছেলে মেয়েকে জিনা ব্যভিচার থেকে বাঁচাতে হলে যৌবনে পা দিলে বিয়ে দিয়ে দিবেন, ছেলে হোক মেয়ে হোক। আর যুবক ছেলেরা, বাবা নাই মা নাই, তোমার যৌবন আছে, শক্তি আছে, সব দিকে তুমি পরিপূর্ণ, কিন্তু মহারানা দিয়ে বউ আনতে পারবা না। রাসূল বললেন, তুমি বেশি বেশি করে রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন না কেন? এই বাবা মা, আপনারা আপনাদেরকে বলি, উপযুক্ত দুইটা ছেলেকে রাসূল বলেছেন একই খাটে, একই বিছানা, একই কাঁথার নিচে ঘুমাতে দিও না। উপযুক্ত দুইটা যুবতীকে আল্লাহ রাসূল বলেছেন একই জায়গায়, একই বিছানা, একই জায়গায় উপযুক্ত দুজনকে ঘুমাতে দিও না। একটা ছেলে আরেকটা ছেলে লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। এবং আমাদের সমাজের মধ্যে অনেকের গরিব সুন্দর ফুটফুটে ছেলে হয় না, কথা বলে না, 5, 6, 7, 8 বছরের, তার খুব দেখতে খুব মায়া লাগে না? এই সমস্ত যেগুলো কিউট বাচ্চা, এই বাচ্চাগুলোকে রাসূল বলেছেন উপযুক্ত প্রাপ্ত বয়স্ক ছেলেদের সাথে কখনো নির্যাতনের কোনো পথে তোমরা চলতে দিও না। তখনই তোমার সমাজ জিনা ব্যভিচার এই সমকামিতা থেকে মুক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন, এগুলো ছিল লূত জাতির কাজ। কার কাজ?
আখিরি নবীর উম্মতের এই চরিত্র থাকার কথা নয়। এটার জন্য বর্তমানে ম্যাক্সিমাম বাবা মা দায় নিতে হবে, কারণ ছেলেকে গ্রাজুয়েশন করাবে। আচ্ছা, বিয়ের পরে কি গ্রাজুয়েশন থেমে থাকে? পড়াশোনাকে বন্ধ হয়? বাংলাদেশের ম্যাক্সিমাম আলেম বিয়ের পরে গ্রাজুয়েশন করে, ম্যাক্সিমাম আলেম। তো আলেমরা পড়াশোনাকে বন্ধ হয়, কোনো সমস্যা হয়? এদিক দিয়ে বিয়ে হচ্ছে, তাদের জৈবিক চাহিদা মিটাচ্ছে, পাপ থেকে মুক্ত হচ্ছে। আল্লাহ যদি রহমত করে বাচ্চা দিচ্ছে, পড়াশোনা বাবার শেষ হয়ে যেতে নিজের বাচ্চাও স্কুলে ভর্তি করার সময় হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার মায়ে বলে, কালের ফুটে বাপ যাকে, অকালের ফুটে তালু যাকে। কথা কয় না কেন? আরো ধরে কালে এলে কামে লাগবে না, রাখি দেখো কালে এলে কোনো কাজে আসে না। আম্মেও শেষ, সেইটাও শেষ। কথা কয় না কেন? অকালে বাচ্চা আসলে বাবা মা মানুষ করতে পারে না তো, কারণ বয়স মাইনাসের দিকে চলে যায়। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এমনি করে করে আমরা প্রত্যেকটা সেক্টরকে কুরেক্ট করে আমরা জীবন জীবন করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাবরুক আছে না? তাবরুক আছে তো? এই আপনারা সবাই চলে আসেন ভিতরে। আমি যখন নবীজিকে দাঁড়ায় সালাম দিব, আপনারা সবাই কাটা সোজা করবেন। হ্যাঁ হ্যাঁ পারবেন, সমস্যা নেই, অসুবিধা নেই। করবেন কি রাস্তা নাই, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমার দিকে তাকান আপনারা। আমি দাঁড়াইলে আপনারা কি করবেন? কাতার সোজা করবেন। আমি বসার পরে আমি অনুমতি দিলে বাকি কাজ করবেন। যারা তাবারক দিবেন তারা তাবারক দিয়ে চলে আসেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। ও বুঝে মনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ न जानी तो বাইতে নৌকা, না জানি সাঁতার। আরে দয়া করে পর করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। শ্বশুরের জিন্দা নবীজি সোনার মদিনায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই। ইল্লাহু ইয়া নবী। কাদা সোজা করেন, কাদা সোজা করেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ও নবী গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে। মোদের লাশ কবরে রাখিলে লইলে গো আপন কোলে। ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম শুমহে বচমি হেদায়ত পেলা। গৌসুল আজম ইমামতো কা অন্য কাজ নয়, শানি কুদরত পেলা। কো সালাম মুস্তাফা
জানি রহমত পেলা তো সালাম মুহিব চিমি হেদায়ত পেলা या पाकी पंजतों ने लाखों सलाम या पाकी पंजतों लाखों सलाम करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম বলগল উলা বিকমালিহি بجماله حسنت جميع خصاله صلوا عليه بوجه صلى الله وعلى محمد صلى الله সামনে নিয়ে আসো সামনে সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافع المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك نور الله وجبر فربان